জব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। কেউ ফের না খালি হাতে মাওলারে তোর দরবারেতে, কেউ ফের না খালি হাতে মাওলারে তোর দরবারেতে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা নাই, এমন কোন কাজ নাই যেটা ভিডিও সহ আল্লাহ রেকর্ড করেন না। আমরা এখানে যারা এসেছি কি নিয়ত নিয়ে এসেছি সব রেকর্ড করে রেখেছেন কে? যেই জমিনের উপর বসে আছি এই জমিনের ভিতরে হাজার হাজার ক্যামেরা সেট করেছেন কে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ জাল্লা শানু বলছেন কিয়ামতের ময়দানে মাটিকে বলবে, মাটি তুমি কথা বলো। সব খবর মাটি প্রকাশ করে দিবে। মাটির উপর হেঁটে হেঁটে কারা মানুষকে মেরেছে, মাটির উপরে দিয়ে কারা রাসূলের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে, সব মাটি সেই দিন বলে দিবে। হাজীগঞ্জে 60টা ছেলে কোরআনের প্রতিবাদ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হলো, এই মাটি সেই দিন সাক্ষী দিয়ে দিবে। কারা গুলি করেছে তাদেরকে মাটি সাক্ষী দিয়ে ধরে আনবে, ঠিক কিনা? এই মাহফিলগুলোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো ভর্তুকি দেয়া হয় না, বরং আরো বন্ধ করে দেয়া হয়। তাও বন্ধ করে কোন সময়? প্যান্ডেল ট্যান্ডেল করার পরে যখন আমি স্টেজে উঠবো তখন এসে কয় যে আপনাকে স্টেজে ওঠার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হইয়াছে রহমতুল্লাহি আলাইহি। তাই বললাম ভাই কে নিষেধাজ্ঞা জারি করলো? কয় যে উপর থেকে। বললাম তো প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়িতে আমি প্রোগ্রাম করলাম এবার, লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো নিষেধাজ্ঞা হয়নি, কেমনি কি হলো বলে? কয় হুজুর এটা উপরের থেকে। আমার সাথে তো কথা হয় না, কমিটির সাথে। খায়ের, আমরা বিচার এক জায়গায় দেই, আমাদের বিচার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমরা এক জায়গায় বিচার দেই, সেখান থেকে বিচার কখনো ফেরত হয় না। সবচেয়ে সূক্ষ্ম বিচার তিনি করেন, কি নাম? কি নাম? আল্লাহ। বাংলাদেশ কোরআনের মাটি হবে, কোরআনের জন্যই উন্মুক্ত হবে। সারা পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হবে। কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। এখন সারা পৃথিবীর মানুষ চিৎকার করে কোরআনের দিকে আসছে। এই যে মহামারী করোনা হয়ে গেল, শিক্ষা গ্রহণ করতে পারলা না, সামনে আরো বিরাট মহামারী অপেক্ষা করছে তোমাদের জন্য। আর যারা কোরআন মেনে হেদায়েতের পথে এসেছো তাদেরকে নাজাত দিয়ে দিবেন কে? 29তম তাফসীরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে। এখানে আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ মোহাম্মদ ফয়েজউদ্দিন সরকার সাহেব, অবসর পুলিশ। আপনি পুলিশ? পুলিশ, ভালো পুলিশ। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। ওনার সাথে বাংলাদেশের সব পুলিশদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। পুলিশের মধ্যে অনেক আল্লাহর ওলিও আছে, সবখানেই তো ভালো খারাপ দুইটাই মিলানো। তো আমাদের পুলিশ ভাইয়েরা অনেক কষ্ট করেন, এদের মধ্যে যারা ভালো মানুষ এরা আসলেই অনেক ভালো। আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেবে। এখানে আজকে প্রধান অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ, বিশিষ্ট শিল্পপতি দানবীর আসছেন। আসতে পারেন নাই কেন? কোরআনের চেয়ে বড় মাহফিল কি আছে? আল্লাহ ওনাকে আসার তৌফিক দান করুক। এরকম লোক রাখবেন না যারা আসে না মাহফিল। মাহফিল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সম্মানিত। রাসূল কোরআনের জন্য মার খেয়েছেন, কথা বুঝেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য মার খেয়েছেন? কোরআনের জন্য মার খেয়েছেন। এটার চেয়ে দামি কোনো কিতাব পৃথিবীতে আখিরাতেও কোথাও নাই। যিনি আসলেন না আল্লাহ তাকে আসার তৌফিক দান করুন। জনাব মোহাম্মদ আশিকুর রহমান লাজুক বিশ্বাস আসছেন তো? না উনি আসেন না? কার ছেলে? আসেন নাই কেন? না দাওয়াত দেন নেই? আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করুক। প্রথম দিন কথা বলেছে আমার অত্যন্ত আদরের, দীর্ঘদিন আমি তাকে স্নেহে লালন করেছি বলা যায়, আমার অত্যন্ত প্রিয় শেখ হজরত হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ। অনেক সুন্দর বলেন, কেউ না দেখলে বুঝবে না যে এটা আসলে কার কণ্ঠ। এত সুন্দর করে উনি
আল্লামা সাইদি সাহেবকে অনুসরণ করে। আল্লাহ আলামিনের হায়াতকে দারাজ করে দিন, তার শরীরটাকে আপনি ভালো রাখেন। তার মতো আরও যারা দায়ী আছেন, আমার প্রিয় হামজা, প্রিয় মিজান, রফিকুল ইসলাম আফসারি, তারপরে আছে আমিনুল ইসলাম বেলালি সহ যত আলোচক আছেন, আল্লাহ সবার হায়াতকে দারাজ করে দিন। গত 2 দিন ধরে একরাম কথা বলছে, চিনেন তো আপনারা? তোমার নামে আবার জেহাদি লাগাইছো, জেহাদি ফেহাদি লাগাইবে না, এগুলো একটা বাজে লকব। একজন সাহাবীর নামের পিছনে জেহাদি আছে, জেহাদি জঙ্গি, কি জঙ্গল থেকে আসছে? সেগুলো কিসের লকব? জেহাদি কেন? জেহাদি কোনো লকব হতে পারে না, এটা লাগাবা না। এমনি সুন্দর বলে সে হাফেজ কারি ইমরানুল একরামুল ইসলাম। আমি প্রথম পদার্থ তোমাকে দেখেছি, শাস্ত্রাশ্রম মোড়া আর একটু কম খাইতে হবে, মাহফিলে আসলে তো আপনি আরো মোড়া করে দেন। ওরে কইছে রাত্রে শশা খাওয়ায় আর পানি খাওয়ায় শোয়াই দিতে, ভাত দেওয়া যাবে না। ভাত, রুটি, সাবু, চিনি এগুলো হলো বিষ, এগুলোকে বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। এগুলো কম খাবেন, ডায়াবেটিস ভালো থাকবে, ডায়াবেটিস থাকবে না। ভাতটা পুরোটাই শর্করা, চিনি এগুলো পুরোটাই হলো বিষ হয়ে যায় শরীরে। একরাম অত্যন্ত সুন্দর বলেছে, তবে কিছু গান গাবা না। আয়না বসায় দে না মনের ভিতর, এগুলো বাজে জিনিস, এগুলো কোনো মোমেন মুখে আনবে না, কোনো মোমেন মুখে আনবে না। কিছু নষ্ট ভ্রষ্ট মহিলা কিছু গান গায়, এগুলো আমাদের সাবজেক্ট না। আমরা সবসময় পরিশীলিত কথা বলবো, যেগুলো সুন্দর সেগুলো ইসলাম পছন্দ করে, ঠিক কিনা? সকল সুন্দরের মালিক কে? সবচেয়ে সুন্দর কে? আপনাদের যমুনার পাড়ে গেলে চোখটা কি নয়নাভিরাম দৃশ্য, মনে হয় এক আল্লাহর কথা। একদিকে ভাঙছে, আরেকদিকে গড়ছে, একদিকে একটা গাছের ঝোপ, আরেকদিকে ফুল, কাশফুল ফুটে আছে। কে সাজিয়েছেন এটা? হাল তারা ফি খালকি রহমান মিন তাফাবুত? আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল পাওয়া যায়? যত দেখবেন তত নত হয়ে আসবে মাথা, আর নিজের মন থেকে উচ্চারিত হবে আমা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোনো কিছুই আপনি বেহুদা সৃষ্টি করেন নাই, আপনি মহাপবিত্র, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এমন কোন কথা যেন মুখে না আসে যেগুলো জাহান্নামের দিকে টানে, যেগুলো শিরকের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। এখানে অনেক কষ্ট করেছেন তালেব সহ, তবে তালেব আজকে দেখা করেনি একবারও। কার ইলেকশনে ব্যস্ত? হ্যাঁ, ও বড় ভাই একবারও দেখা করেনি। এমনি মাহফিলের জন্য কষ্ট করেছে খুব। বড় ভাই যেন ইসলামের জন্য কাজ করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের আলহামদুলিল্লাহ অনেক মেহমানরা এসেছেন আজকে। আপনারা বিশেষ করে দামি যারা মেহমান আমার সামনে বসে আছেন, অনেক ওলামা হযরত আসেন স্টেজে, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্কুলের স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে তাঁত শিল্পের ভাইয়েরা। আমার এই সিরাজগঞ্জের ভাইয়েরা যদি লুঙ্গি না বানাতো, বাংলাদেশের লোকেরা লুঙ্গি পরতে পারতো না। বাংলাদেশে যে কয়টা লুঙ্গি বিক্রি করে পয়সা আলা হয়েছে, সব সিরাজগঞ্জের গরিবকে মেরে পয়সা আলা হয়েছে। এরা এখনো ন্যায্য দাম পায় না, এখনো এরা ন্যায্য দাম পায় না। মধ্য শর্ত ভুগীরা সব টাকা লুট করে নিয়ে যাচ্ছে, গরিব গরিবই থেকে যাচ্ছে। তবে আফসোস নাই, যেগুলো বেশি খায় বেশি মরে, যেগুলো বেশি খায় শান্তি ছাড়া যায়, আর যারা কম খায় তারাই শান্তিতে থাকে আলহামদুলিল্লাহ। সেই তাঁত শিল্পের ভাইয়ারা, রাসূলের সবচেয়ে প্রিয় ছিল লুঙ্গি। সবচেয়ে প্রিয় কি ছিল? লুঙ্গি। সারা জীবন তিনি লুঙ্গি পরেছেন। এই জন্য আপনারা যারা লুঙ্গি বানাচ্ছেন, আপনারা রাসূলের শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ কবুল করুন। রাসূল লুঙ্গি কি খুব ভালোবাসতেন? হ্যাঁ, 200 করে লজ যায়। যে সুতার দাম বাড়ছে 3000 না কত, কিন্তু আপনারা ওই রেট পাচ্ছেন না বাহিরে। ওই সবগুলো নিয়ে যাচ্ছে, ওই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি, বুখারি লুঙ্গি, আরো খেতা কাটা কি কি নাম আছে না হাবিজাবি, এই কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে মধ্যখান থেকে। আপনাদেরকে অল্প অল্প কিছু পয়সা দিয়ে তারা এক একটা লুঙ্গি 2000-2500 টাকা বেচে। আমি চিনি এদেরকে,
তো আমরা যেন এই ভাইরা যেন ন্যায্য দাম পায়, আল্লাহ সে ব্যবস্থা করে দেন। আপনাদেরকে যারা ন্যায্য দাম দেয় না, আপনাদের মন খারাপ করেন না, আপনাদের পক্ষ থেকে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ডাকাতদেরকে আসামি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। বাদী কে? আল্লাহ নিজে বাদী হবেন। প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করলো না, বুখারীর হাদিস। দ্বিতীয় ব্যক্তি যে শ্রমিকের পয়সা মেরে খায়, আল্লাহ নিজে তার বিরুদ্ধে বাদী হয়ে যাবেন। তৃতীয় ব্যক্তি কোন স্বাধীন ভূখণ্ডকে কেউ যখন কারো কাছে বিক্রি করে দেয়, তার বিরুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন। আরো যারা এটার জন্য হৃদয়ের আকুতি অর্থাৎ হৃদয়ের ভাব এই কোরআনের জন্য একাকার করে দিয়েছেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। আর যারা এই প্রোগ্রামের বিরোধিতা করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। হেদায়েত না হলে ধ্বংস করে দেন। বাংলাদেশে কোরআনের মাহফিল বাধা দেয়, এরকম লোক আছে না? এদের জানাজা হবে না, মনে রাখবেন। এদের জানাজা হবে না, এদের জানাজায় কোনো মুমিন যাবে না। কারণ কোরআন যার বিরুদ্ধে দাঁড়ায়, তার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে যাবে। আমি গত কয়েকদিন আগে এখানে আমার একটা মাহফিল হয়নি। কেন হয়নি আমি জানতে চাই। কেন হলো না? আমি জুমা পড়িয়েছি, তারপরে মাহফিল হলো না কেন? যারা বন্ধ করেছেন তারা তওবা করেন। তওবা না করলে তোমার কপালে ঝাড়ুর বাড়ি ছাড়া, ফেরেশতাদের শাস্তি ছাড়া তোর কপালে কিছু জুটবে না। মাহফিলটা হোক, চান তো? জোরে বলেন। প্রত্যেক বছর হোক, চান তো? আমাকে এই ভদ্রলোককে চিনেন? কি নাম? হ্যাঁ, জিলহজ। সর্বনাশ, একাই জিলহজ। মাশাআল্লাহ। এক হুজুর ওয়াজ করতেছিল যে নামাজ না পড়লে ঈমান থাকবে না। আরেকজন কয়, হুজুর আমি নামাজ না পড়লে ঈমান যাবে না। কয় কেন? আমার নাম হলো ঈমান আলী। হজ করা ছাড়াই আলহাজ। এক লোককে জিজ্ঞেস করছে, বাবা আপনি নামাজ পড়েন না? কয় নামাজ পড়েন না মানে এক ছেলের নাম হচ্ছে মসজিদ, আরেক ছেলের নাম হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ আমার আলহাজ ভাইকে কবুল করুন। আলহাজ ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তৈয়বকে কবুল করুন। আবু তালেবকে কবুল করুন। আরো যারা আছে কমিটির ভাইরা, সবার নাম জানলে ভালো হতো। আলহাজ ভাই আমাকে একটা অনুরোধ করেছেন যে আলোচনার আগে দিয়ে আপনাদেরকে একটু রুমাল ছেড়ে দিতে। একটু রুমালের সাথে আপনি একটু সাক্ষাৎ করেন। আসলে মাহফিলগুলো ঋণী হয়ে থাকে, কারণ আপনাদের পকেটের পয়সা দিয়ে মাহফিলগুলো চলে। এই মাহফিলগুলোর জন্য সরকারের পক্ষ থেকে কোনো ভর্তুকি দেওয়া হয় না, বরং আরো বন্ধ করে দেওয়া হয়। তাও বন্ধ করে কোন সময়? প্যান্ডেল করার পরে যখন আমি স্টেজে উঠবো, তখন এসে কয় যে আপনাকে স্টেজে ওঠার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হইয়াছে রহমতুল্লাহি আলাইহি। তাই বললাম, ভাই কে নিষেধাজ্ঞা জারি করলো? কয় যে উপর থেকে। বললাম তো প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়িতে আমি প্রোগ্রাম করলাম এবার, লক্ষ লক্ষ মানুষ, সেখানে তো নিষেধাজ্ঞা হয়নি, কেমনি কি হলো বলে? কয় হুজুর এটা উপরের থেকে। আমার সাথে তো কথা হয় না, কমিটির সাথে। খায়ের, আমরা বিচার এক জায়গায় দেই। আমাদের বিচার করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমরা এক জায়গায় বিচার দেই, সেখান থেকে বিচার কখনো ফেরত হয় না। সবচেয়ে সূক্ষ্ম বিচার তিনি করেন। কি নাম? কি নাম? আল্লাহ। বাংলাদেশ কোরআনের মাটি হবে, কোরআনের জন্যই উন্মুক্ত হবে। সারা পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হবে। কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। এখন সারা পৃথিবীর মানুষ চিৎকার করে কোরআনের দিকে আসছে। এই যে মহামারী করোনা হয়ে গেল, শিক্ষা গ্রহণ করতে পারলা না, সামনে আরো বিরাট মহামারী অপেক্ষা করছে তোমাদের জন্য। আর যারা কোরআন মেনে হেদায়েতের পথে এসেছো, তাদেরকে নাজাত দিয়ে দিবেন কে? প্রত্যেক ভাই একটু রুমাল দিয়ে ছেলেরা যাবে। আমি 5টা মিনিট ছেড়ে দিচ্ছি। তারপরেই এমন একটা বিষয় থেকে আমরা আজকে কথা বলবো, যে বিষয়টা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। যে কাজটা করলে জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আপনারা দুনিয়াতে থেকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবেন। এরকম কিছু কাজের উপর আমরা আজকে কথা বলবো। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা কানগুলো আমার দিকে দেন। এক মা নিজের নাকের ফুল খুলে দিয়েছেন ছেলে জাকারিয়ার জন্য। আল্লাহ যেন ছেলেকে আলেমে হক্কানি রব্বানি বানায়, হাফেজে কোরআন বানায়। এই যে নাকের জেয়রটি খুলে দিয়েছেন। মায়েরা, কানের নাকের ফুল, কানের দুল
হাতের বালা, গলার মালা, এগুলো বেশি হওয়ার কারণে যাকাত ফরজ হয়। আর যারা যাকাত দেয় না তাদের বাড়িতে ডাকাত ঢুকে সব ডাকাতি করে নিয়ে যায়। কিন্তু যদি যাকাত দেন, পাহারা দিবেন কে? পাহারা দিবেন কে? আল্লাহ পাহারা দেয়, ডাকাত চোখও দিতে পারে না। সেজন্য আপনারা যারা মায়েরা অনেক সম্পদের মালিক, আপনারা কোরআনের বাগানের জন্য দিয়ে যাবেন, বিশেষ করে মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য এবং মসজিদের জন্য আপনারা দিবেন। এগুলো যতদিন থাকবে আপনাদের কবরে সওয়াব যেতে থাকবে। আর 3 মিনিট 4 মিনিট আর 4 মিনিট আপনারা ইনশাল্লাহ একটু দেন ভালো করে। আর যেটা ঋণ আছে, এখানে সিরাজগঞ্জে অনেক পয়সাওয়ালা আছেন। আমি এক মাহফিলে এসেছিলাম মসজিদ কমিটির, তো সিরাজগঞ্জের ওই মাহফিলে একজন ঢাকা থেকে একজন মুরব্বী ছিলেন। তিনি বললেন যে আমাকে তিনি ভালোবাসেন, আমার সাথে ডাইরেক্ট কথা বলবেন। মাহফিলে বসে আমি বললাম যে ভাই, আপনি আমাকে ভালোবাসেন, আপনি মসজিদে কত দিবেন? উনি বলেন হুজুর কত দিতাম আপনি বলেন। আমি বললাম আমি বললে প্রধানমন্ত্রীও দিতে পারবে না, আমি ছোট ফকির না, আপনি ইচ্ছা করে বলেন কত দিবেন আপনি। তিনি বললেন যে হুজুর আমি 1 কোটি টাকা দিলাম। আমি বললাম আসলে দিছেন না ঠাট্টা করতেছেন? কয় না, পাঠায় দিই এখন। শেষে মসজিদ কমিটির লোকেরা বললো উনি আসলেই দিছে। আলহামদুলিল্লাহ কইলেন না? এইরকম পয়সালাও সিরাজগঞ্জে আছে। আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন, আপনাদের সবাইকে এরকম তৌফিক আল্লাহ দান করে দেন। আমার আব্দুল নূর নবী ভাই 5,000 টাকা 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ নূর নবী ভাইকে কবুল করুন। আমরা ইনশাআল্লাহ আমাদের কথার দিকে চলে যাব। 3 মিনিট একটা সূরা থেকে, যে সূরা হওয়ার জন্য যে সূরার আগে একটা লম্বা দোয়া আছে, এই দোয়াটা আজকে মুখস্থ করে যাব। আল্লাহ তৌফিক দান করুন। এই দোয়াটাকে অনেকে জয়ীব বলেছেন, কিন্তু মফহুমটা সঠিক। দোয়ার ভিতরে যে কথাগুলো এসেছে এগুলো অত্যন্ত দামি কথা। আমরা সেই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই দিবেন, কেউ যেন বঞ্চিত না হন। আমার মায়েদের জন্য কোথায় প্যান্ডেল করেছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি পেঁপে বেশি খাবেন, মুখে কি উঠছে? এই পাশে মায়েরা আপনারা দান করবেন। আপনাদের এই সিরাজগঞ্জ একটা নিয়ামতের এলাকা। সিরাজ কার নাম বলেন তো? আরে জমিদার বাপ, সিরাজ কার নাম? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আলহামদুলিল্লাহ। কোন সূরায় সিরাজ নামটা আসছে? ও দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। প্রত্যেক হুজুরই তো এটা কয়, এটা ছাড়া তো হুজুরটা ওয়াজি করতে পারে না। এই সিরাজাম মুনীরা, সিরাজ থেকে চেরাগ আমরা উর্দুতে বলি, আর সিরাজ হলো আরবি শব্দ। হিন্দু ভাইয়েরা চেরাগ বলে না, ওরা বলে প্রদীপ। আমি প্রদীপের নিচে পড়ে থাকা এক নিকষ অন্ধকার। ওরা কখনো চেরাগ বলে না, চেরাগ তো ইসলামিক শব্দ। ওরা কখনো গোসল বলে না, কি বলে? স্নান। ওরা কখনো তালাক বলে না, কি বলে? ছাড় বলে। ওরা দোয়া বলে না, কি বলে? আশীর্বাদ বলে, অথবা আশিস। জানি তোমার আশিস পেলে উঠব সকলে বাধা ঠেলে, তোমার আশিস আমার পরে সদা যেন ঝরে, মাকে মনে পড়ে ওগো, মাকে মনে পড়ে। আমরা এটা বলবো না। জানি তোমার রহম পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা শুধু ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কাকে মনে করবেন? কাকে মনে করবেন? তাহলে আপনাকে মনে করবেন কে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে জিকির করো, আমি তোমাদের জিকির করব।
আর আমি যখন তোমাদের জিকির করব আযকুরকুম বিল মাগফিরা, তোমাদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। দুধ বোধ কম খান, সারা দেশে দুধ খাওয়ান, আপনারা খাইবেন কম? বাংলাদেশের সব দুধ কোত্থেকে যায়? কথা বলেন। রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন কি? মেরাজে যাওয়ার সময় খাইছেন কি? দুধ। জান্নাতের সবচেয়ে প্রিয় খাবার কি? হ্যাঁ, সব খাদ্য প্রাণ এটার ভিতরে আছে। কোন মানুষ যদি শুধু দুধ খায় আর কিচ্ছু না খায়, ওর কিছু খাওয়ার দরকার হবে না। এত নেয়ামত এই দুধ। দুধ যারা বেশি খায় ওদের হায়াত বেড়ে যায়। দুধ যারা বেশি খায় ওদের স্বাস্থ্য অটুট থাকে। দুধের ভিতরে 100টার উপরে মিনারেল আছে, আল্লাহ দান করেছে। সব রকমের মিনারেল এর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। অন্য কিছু খাইতে হবে না, শুধু দুধ খেলেই হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সময় শেষ। আমরা এখন একটা সূরা থেকে কথা বলবো। কোরআন শরীফে আমাদের জন্য দুটি সূরা আমাদের নামে। আমরা এখানে যারা এসেছি আমরা কি? আমরা মুমিন না কাফের বলেন তো? আরো জোরে বলেন। আর যারা কোরআনে বাধা দেয় ওরা কি? কার কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে তোমরা কোরআন শোনো না, ঠাট্টা করো, বিদ্রূপ করো, যাতে কোরআনের আওয়াজটা নিচে পড়ে যায়। আল্লাহ বলেছেন কোরআনের আওয়াজ আমি তুলে ধরি, এটা নিচে নামানো সম্ভব না। কোরআনের আওয়াজ তুলে ধরেন কি? কোথায় যায়? মাহফিল শুরু না হইতেই শুরু উঠাবে। আমি দেখতেছি যাইতেছে যাবে না। আমরা মুমিন। আমরা কি মুমিন হতে রাজি আছেন তো? হ্যাঁ, সবাই রাজি আছেন? আচ্ছা, মুমিন কাকে বলে বলেন তো? আমরা মনে করি যে লম্বা জামা, মাথায় টুপি, মুখে ভরা দাড়ি, এটা থাকলে মুমিন। তাহলে তো রবীন্দ্রনাথ সবচেয়ে বড় মুমিন। কি বলেন? মাথায় টুপি আছে না? আছে। মুখে কি? দাড়ি, গায়ে লম্বা জামা। অথবা শিখ, শিখদের দাড়ি আপনার চেনাম। শিখদের চুল কোথা থেকে কোথায় গিয়ে প্যাঁচ লাগছে ওরা নিজেরও বলতে পারে। মুমিন কাকে বলে? আবার দেখা যাবে একটা লোক দাড়ি নাই, মুখে দাড়ি উঠেই নেই, এরকম লোক আছে না নাই? তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, যখনই আজান হয় তার আগে মসজিদে চলে যায়। বাহ্যত দেখলে মনে হবে লোকটা মুমিন। এক বচন আছে, বহু বচন আছে। এক বচনে মুমিন, আরেক বহু বচন হলো মুমিনুন। বহু বচনে কি? মুমিনুন। এই দুই নামেই কোরআন শরীফে দুইটা সূরা আল্লাহ দিয়েছেন। একটার নাম আল মুমিন, ওটাকে গাফিরও বলা হয়। গাফিরুয যামবি কাবিলিত তাওবা শাদীদুল ইকাব। আরেকটা সূরা মুমিনুন। বহু বচনে আর কাফিরদের জন্য একটা সূরা। কয়টা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফিরদের সূরায় একবারও আল্লাহর নাম নাই, কারণ কাফিরদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যেমন এশার নামাজ আজকে যারা পড়েন না ইচ্ছা করে, তারা কি? কথা বল, তারা কি হলো? এই রাতে যদি মারা যায় জাহান্নাম ছাড়া তার উপায় হবে না। আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনের সব আমল তার বরবাদ, কোন আমল আর থাকবে না। আমল ডিলেট। আমল কি? ডিলেট। ডিলেট তো আপনারা বুঝেন এখন আলহামদুলিল্লাহ। মোবাইলে একটা অপশন আছে না, ডিলেট, অল ডিলেট আছে না দুইটা? একটা হলো ডিলেট। ডিলেট মানে হলো ইন্ডিভিজুয়ালি ইউ ক্যান ডিলেট সামথিং, সামওয়ান নেম 1 2 3 4 5 কাউন্টেবলি ইউ ক্যান ডিলেট ইট। ডিলেট মানে হলো আপনি একটা ডিলেট করবেন, আর অল ডিলেট দিলে যা আছে সব কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস, যারা আসরের নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় অল ডিলেট, সারা জীবন যা আমল করেছে সব কি? ডিলেট। আর ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখন যোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান,
দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। ঘুমিয়ে আছেন, আসরটা কাজা হয়ে গেছে, হঠাৎ উঠে দেখলেন যে সূর্যটা লাল। মসজিদে লিখে রাখা হয় সূর্য লাল অবস্থায় নামাজ পড়া হারাম। এই কথাটাই হারাম, এই কথাটার কোনো ভিত্তি নেই। আপনি ঘুমের থেকে উঠলেন, এই অবস্থায় সূর্য লাল হোক আর ধলা হোক, আপনি নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। আপনি যখন ফজরে উঠবেন, ফজরে উঠলে দেখবেন যে সূর্য লাল হয়ে আছে, কি আপনাকে ঘুম থেকে ডাকায়নি, এরকম হতে পারে না? কথা বলেন না। আপনি তখনই পড়েন, ওঠে আপনার জন্য ওয়াক্ত মাফ করে দিবেন কে? যেমন মিশকাতের ভিতরে বাইহাকির বর্ণনা হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল তুমি সবাইকে জাগায়া দিও। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়েছেন। মানুষ ঘুম যায়, ঘুম আর মরা সমান, কারণ ঘুমের দোয়াটাই হলো আমি তোমার নামে মরছি, ঠিক না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আমি মরছি তোমার নামে, যদি তুমি দয়া করো উঠবো, আর নাহলে উঠার কোনো ক্ষমতা। সূর্যের তাপ উঠলো, গায়ে লাগলো, তখন উঠলেন বেলাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কি খবর? ও বেলাল, তুমি না সবাইকে ডাকবা, আসলে ঘুম পাড়িয়ে দিয়েছেন কে? ঘুমের মালিক কে? আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে। তারপরে চাঁদের কপালে চাঁদ, আর ঘুম দিবে কে? চাঁদ মামাই ঘুম দিবে। চাঁদ মামা ঘুম দিতে পারে না। যেমন আমরা ছোটবেলায় দাঁত পড়ে গেলে আমরা বলতাম, ঈদের মামা, ঈদের মামা, আমার মোটা দাঁতটা নিয়ে তোমার চিকন দাঁতটা আমার দিয়ে। তো ইঁদুরের জাত যদি আপনার বুকে উঠে, আপনি খাইতে পারবেন? আমি প্রথম চিন্তা করতাম যে কি ইঁদুরের দাঁত চাইতে হবে কেন, ইঁদুরের গর্তে যেতে হবে কেন? এভাবে শিরক শেখানো হয়। সব কিছু চাইতে হবে একজনের কাছে, যিনি দিবেন, ঠিক কিনা? আর কারো কাছে চাওয়ার কিছুই। নদীর ভাঙন থেকে বাঁচাবেন কে? ঘুম দিবেন কে? টিপ দিবেন কে? টিপও দিবেন আল্লাহ। আপনার কপালে যদি ভাগ্যে টিপ দিতে হয়, কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। মাছ বিক্রি করে কোটিপতি হয়, আছে না? শুধু সুতা বিক্রি করে কোটিপতি আছে না? কে দিতে পারেন? কে দিই? এজন্য চাইতে হবে কার কাছে? একজনের কাছে চাইতে হবে, তিনার নাম কি? আর কারো কাছে চাওয়া জায়েজ নাই। যখনই উঠলেন বললেন, বেলাল এখন আযান দাও, আযান দিয়ে সালাত পড়বেন। যখনই আযান দিবেন, পূর্ব পশ্চিমে দুই লম্বা কাতারের ফেরেশতা আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। এই দুই ফেরেশতা আপনার সাথে রুকু করবে, সিজদা করবে, আপনার জন্য দোয়া করবে। আর যখন আযান দিবেন, আপনার সাথের ফেরেশতারা দাঁড়াবে। শুধু একামত দিলেন, মরুভূমির পাহাড়ের উপর একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু সালাতের ওয়াক্ত হয়েছে, এক আযান দিয়েছেন, সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জাল্লা শাআনহু তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। একা থাকলেও আযান দিবেন, ঘরে পড়েন, বাহিরে পড়েন, যেখানেই পড়েন, বিমানে পড়েন, বাসে পড়েন, কি দিবেন? কি দিবেন? আযান দিবেন। তাহলে লম্বা দুই কাতার ফেরেশতা, এক মাথা হলো পূর্বে, আরেক মাথা পশ্চিমে, এত বড় দুই জামাত আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। আর ফেরেশতারা যখন আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এবার আসেন দ্বিতীয় সূরাটি মুমিনদের জন্য দুটি সূরা, কাফেরদের জন্য এই সূরাটি হলো কাফেরদের সাথে যুদ্ধ, ডিক্লারেশন অফ ওয়ার। কাফেরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ। হে কাফেরের গোষ্ঠী, বলে দাও, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেটার ইবাদত করো আমরা সেটার ইবাদত করি, আমরা যেটার ইবাদত করি তোমরা সেটার ইবাদত করো, আমি যেটার ইবাদত করি তোমরা করো না, তোমরা যেটার ইবাদত করো আমি সেটা। লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। তারপরে সূরা ফাত, সূরা নসর আল্লাহ দিলেন, ওটা হলো বিজয়ের সূরা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা সাজানো ক্রমবিন্যাস আল্লাহ করে দিলেন, আলাম তারা থেকে নাস পর্যন্ত। এই 10টা সূরাকে আল্লাহ খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। এখানে বিজয়ের সূরা এটা দিলেন, যুদ্ধ ঘোষণা করলেন, বিজয়। এরপরে
সবচেয়ে বড় শত্রুকে তার নাম ঘোষণা করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। হে তাব্বাত ইয়াদা আবি লাহাবের গোষ্ঠী এখনো আছে না নাই? ইসলাম থেকে আমাদেরকে ফিরাতে চায়, আছে না নাই? কিন্তু ইসলাম আছে যেখানে আমরা আছি, আল্লাহর আইন আছে যেখানে আমরা আছি। যদি আমাদের প্রাণও দিতে হয় ইসলামের জন্য রাজি আছেন না? না, একটু দেখান তো কারা কারা রাজি আছেন, দেখা দেন আল্লাহকে। আসলে ক্ষুধা লাগছে, খাওয়ার ব্যবস্থা আছে? খাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? এত রাত্রে আসলে মাহফিল জায়েজ নাই, জায়েজই নেই। এশার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মাহফিল করেন না। বুখারীর হাদিস হলো কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দা। এশার আগে তিনি ঘুম পছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আপনারা যে আস্তে আস্তে বলতেছেন, আমি তো এমনি মুনাজাত করে দিই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? লোক হিসাবে কম হয়েছে, এটা আমাদের প্রাক্তন পুলিশ ভাই বললেন। এবার একটু ভালো করে বলেন তো আল্লাহু আকবার। কিছুটা হয়েছে, হবে ইনশাআল্লাহ। বুঝার শক্তি আছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা বেশি করে বলবেন, কারণ এটাই হলো আমাদের খাওয়া। সামনে দাজ্জাল আসবে, দাজ্জাল আসলে সব খাওয়া নিয়ে যাবে মুমিনদের। দাজ্জাল এসে বলবে আমি আল্লাহ, কথা বলবে আমি নবী, কথা বলবে আমি ওলি। তো দাজ্জালের কথা যারা শুনবে তাদেরকে দাজ্জালের বেহেশতে দিবে, তার মানে হলো জাহান্নাম। আর যারা শুনবে না, আমরা মুমিনরা তার কপালে দেব কাফারা। যারা নামাজ পড়ে তারাই দেখবে, বেনামাজি দেখবে না। যারা ইসলাম মানে তারাই দেখবে, যারা ইসলাম মানে না তারা কখনো দেখবে। কপালে কাফের দেখে আমরা বুঝবো এটাকে দাজ্জাল, এটাকে দাজ্জাল। যখন আমরা তার কথা শুনবো না, সেই ঘরের পাতিলা, পাতিল বলে তো যে খাওয়া রান্না করে নাকি অন্য কিছু, পাতিল। টাঙ্গাইলের একটা এলাকা আছে, ওটা পাতিল ব্যবসায়ী সব। নাগরপুর, নাগরপুর হলো পাতিলের জন্য বিখ্যাত। ঢাকার যত পাতিল এরা বানায় সব নাগরপুর। পাতিলকে বলবে পাতিল, খাওয়াকে বলবে খাওয়া, যা আছো তোমরা আমার পিছনে চলে আসো। সবগুলো দাজ্জালের পিছনে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন তোমাদের খাবার হবে আত-তাসবিহ, আত-তাকবীর, আত-তাহমিদ, আত-তাহলিল। আল্লাহু আকবার বললেই তোমাদের পেট ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললে পেট ভর্তি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়লে পেট ভর্তি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই পেট ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মুমিন কাকে বলে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, মান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ বলছেন আমার কাছে তার নাম হলো মুমিন। আমরা এখানে যারা এসেছি কিসের জন্য এসেছি? আখিরাতের জন্য, ঠিক কি না? আমরা এসেছি কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য যারা কাজ করে তারা মুমিন। আবার বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা। ছেলে এবং মেয়েদের মধ্য থেকে যারা ঈমান এনে আমলে সালেহ করে তারাই মুমিন। তারা কি? মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। যারা এসেছি আর এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না, সেই মুমিনদের জন্য আল্লাহ সূরা দিচ্ছেন মুমিন আছে যেখানে সফলতা সেখানে। মুমিন হলো যারা, সফল হলো তারা। যেমন এখন মুমিন হলেন আপনি, এতদিন আপনি ইসলামে ছিলেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একজন ইহুদির ঘর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে আসছেন, হঠাৎ করে ইহুদি ডেকে বলল, বাবাজি আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আসেন।
রাসূল প্রতিবেশীকে বড় ভালোবাসতেন, যেই হোক প্রতিবেশী। এটা আমাদেরও দায়িত্ব, আমার প্রতিবেশী যদি তার খবর নেব, আমি প্রতিবেশী আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ঢুকলেন, দেখলেন ছেলেটি মারা যাওয়ার উপক্রম, মাথায় হাত দিয়ে বলেন, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল, ইত্তাবি মা ইউকাল লাকা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমি তা করে নাও। ছেলে কালেমা পড়েছে, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। ঈমান আছে যেখানে, সফলতা সেখানে। এই জন্য যখনই সুযোগ পারবো পড়বো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমাটা আমরা বুঝি না। এই কালেমাটা বুঝার জন্য আল্লাহ বললেন সূরা মুহাম্মাদের ভিতরে, ফাআলাম আন্নাহু লা ইলাহা। লা ইলাহা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি সুদের ব্যবসা করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কোন বেনামাজিকে আপনি রায় দিতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি সুদের ব্যবসা করতে পারবেন, কারো জমির আইল খেলতে পারবেন, বিবির চুল ধরে টানতে পারবেন। আমরা বুঝি না। যারা নতুন করে কালেমা পড়ে তারা বোঝে। যেমন 1990 সাল একজন মহিলা কালেমা পড়লেন। তিনি খুব পয়সালা মহিলা ছিলেন। তিনি কালেমা পড়লেন, পড়ে বিকেলে আমাকে ফোন করলেন, I recite that kalima, can I take the cigarette and alcohol now? আমি কালেমা পড়েছি, আমি কি বিড়ি খেতে পারবো? আমাদের কালেমা পড়া লোকটা বিড়ি খায় না অবশ্য। সিরাজগঞ্জের লোকেরা তো বিড়ি খায় না। হ্যাঁ, সিগারেট খায়, সিগারেট খায়, বিড়ি খায়। এত বিড়ি খায় কি? খাইতে খাইতে এরকম করেও খায়। এরকম করে খায় না, ওই যে গোড়াটা চষে। তো আমি বললাম, বাবা চষেন কেন? মিষ্টি লাগে। পরে বিড়ি কোম্পানির একটারে জিজ্ঞেস করলাম, তোরা বিড়িতে কি দেয়? কয় খেজুরা গুড় দেয়। বিড়ির শুকার ভিতরে খেজুরা গুড় দেয় যাতে এমনি টানলে মিষ্টি লাগে। বিড়ি খাওয়া তো ফরজ না কি? না, খুব আস্তে কইলেন মনে হইতেছে। জর্দা খাওয়া খালো তো ভাই, তো একটা আরেকটা। আমরা এগুলো খাবো না। এগুলোতে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। যারা ধোঁয়া ছাড়ে, এদের ধোঁয়া যে কত ক্ষতি হয় মানুষের। একটা তুলার ভিতরে ধোঁয়া ছেড়ে দেখেন, কিছুক্ষণ পরে দেখবেন তুলাগুলোর পরতে পরতে কালো হয়ে গেছে। যে কোনো তুলা, সাদা তুলা। এই ধোঁয়া যারা নেয় তাদের ক্ষতি হয় সবচেয়ে বেশি। প্রতি বছর সারা পৃথিবীতে 20 থেকে 25 লক্ষ লোক মারা যায় সিগারেটের ধোঁয়া। যারা বিড়ি খাচ্ছ তারা কিয়ামতের ময়দানে মার্ডারার হিসাবে উঠবা, খুনি হিসাবে উঠবা। মহিলা জিজ্ঞেস করলো, আমি কি এখন বিড়ি খেতে পারবো নাকি? আমি বললাম, না, তোমার কালেমা তোমাকে বিড়ি খাইতে দেয় না। মহিলা বলল, আমি কি মদ খাইতে পারবো নাকি? আমি বললাম, না, মদও খাইতে পারবা না। বললো যে, গিভ মি সাম মেডিসিন টু গেট রিড অফ ইট। আমাকে কিছু মেডিসিন দেন যাতে আমি এটা ছাড়তে পারি। 1990 সাল, আমার বয়স তখন খুব বেশি। আমি 3টা মশলা তাকে দিলাম, দারচিনি, লং, এলাচি, গুঁড়া করে তাকে দিয়ে আসলাম। বললাম যে যখনই বিড়ি না টান উঠবে মুখে এটা দিবা। তিনি 2 সপ্তাহ পরে বললেন, আমি খুব ভালো আছি এখন। আলহামদুলিল্লাহ করলেন না? ওই মহিলার মা মহিলাকে যখন দেখলো মেয়ে বিড়িও খায় না, মদও খায় না, বলছে, তোমার এই পরিবর্তন করলো কে? মহিলা আমার ছবি ওনার বুকে রেখেছিলেন। 50 বছরের বৃদ্ধা ছিলেন ওই সব মহিলা। তিনি বললেন, এই ছেলে করেছে এটা। ওই মাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটা নতুন মুসলমান বুঝে তার কি কি কালেমা নিষেধ করে দেয়। আমরা বুঝি না, কারণ আমরা বুঝে পড়ি না। কালেমা পড়ে আবার জমির আইলো ঠেলে।
কালেমা পড়ে মানুষের সম্পদ চুরি করে, কালেমা পড়ে বোর থেকে যৌতুক খায়, কালেমা পড়ে বিবির গায়ে হাত তোলে, কালেমা পড়ে মানুষের রায় চুরি করে, আরেকজনের রায় চুরি করে নিজের নামে দিয়ে দেয়। এই জন্য কালেমা বুঝতে হবে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা মানি হলো দুনিয়ার কারো আইন মানি না, আইন মানি কার? আমাদের শরীরে আইন চলে কার? সে আল্লাহ বলছেন এই কালেমার চেয়ে দামি আর কিছুই। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আতিনি কালেমা আদউকা বিহি খাসসাতান, এমন একটা কালেমা আমাকে দেন যেটা আমি শুধু আপনাকে ডাকবো আর কেউ ডাকতে পারবে না। আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো সবাই পড়ে। এটা আল্লাহ বলেন, সাত আকাশের নিচে জমিনের উপরের চেয়ে দামি ভারী আর কোন কালেমা আমার কাছে। এই কালেমাটা কত ভারী! একজন লোকের আমল নেওয়া হলো আল্লাহর কাছে, 99টা আমলের খাতা, সব গুনার গুনাহ গুনার। আল্লাহ বলবেন, তোমার তো অনেক গুনাহ, কোন ভালো কাজের কথা কিন্তু তোমার মনে আছে নাকি? লোকটা বলবে, আল্লাহ ভালো কাজ দিয়ে কি করব? এতগুলো গুনার খাতা আমি তো পার হতে পারবো না, ভালো কাজ দিয়ে আমার কি হবে? আল্লাহ বলবেন, মনে করো একটা ছোট্ট ভালো আমল তোমার আছে, যে আমলটা এই সব 99 খাতার চেয়ে আমার কাছে ভারী হয়ে যাবে। লোকটা মনে করতে পারবে না। এবার আল্লাহ মনে করিয়ে দিবেন, তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি আমার সাথে শিরক করো নাই, গুনাহ করেছো ঠিক, কিন্তু শিরক তুমি করো। শিরক আমাদের বুঝতে হবে, শিরক কাকে বলে? তাবিজ লটকানো শিরক। কি লটকানো? কি লটকানো? তাবিজ। আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে এই বিশ্বাস করা কি? কথা বলেন। আত্মীয়ারা কুলক্ষণ সুলক্ষণ, কাউয়া ডাকে কুলক্ষণ, কুত্তা ডাকে কুলক্ষণ, এগুলো শিরক। এগুলো কি? আত্মীয়ারা তুমি না শের মান আখলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করলো, বিদ্যার কসম, মাথার কসম, খানার কসম, আছে না নাই? ভারতীয় চ্যানেল এখন আছে কিনা জানি না, হ্যাঁ এগুলো শেখায়। এই যে খাওয়ার কসম, মাথার কসম, আমার মাথায় হাত দে, মাথায়, এগুলো কি? জোরে বলেন। একমাত্র কসম কাটতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ? হাজার কসম। কেউ ফিরে না খালি হাতে, এই তো আল্লাহ তোমার এটাই বলবেন। আর কারো দরবার নাই, সকল দরবার বন্ধ, একটা দরবার খোলা, সেটা কার? 24 ঘন্টা যেটা খোলা হয়, কখনো বন্ধ হয় না, সেটা কার দরবার? রাত 3টায় ডাকেন, তিনি আছেন না নাই? আজকে সকালে ভূমিকম্প হয়েছে, আপনাদের এখানে হয়েছে কিনা জানেন? হয়নি? খেয়াল করেন, খুব ভূমিকম্প হয়েছে। উনি ডিউটিতে ছিলেন তো, খেয়াল করেন। আমি মসজিদে ছিলাম, আমার সামনে মুরব্বী 2জন তসবিহ করতেছেন, একজন আরেকজনের গায়ে পড়ছে, গায়ে পড়ে আমার মাথা বোধহয় ঘুরাইতেছে, আমি আপনার গায়ে পড়ছি। তো যার গায়ে পড়ছে হে কমি ভূমিকম্প হইতেছে, কি এর মাথা ঘুরাইতে? আমি দেখলাম এরকম নেম করতেছে, 10 তলার উপরে ছিলাম। তো এরকম ভূমিকম্প যদি আরেকটু বাড়িয়ে দেয়, থাকবে কিছু? অচিরেই আসবে ভূমিকম্প, অচিরেই আসবে। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, খাসফুন ফিল মাগরিব খাসফুন ফিল মাশরিক। দুইটা বড় ভূমিকম্প হয়ে পূর্ব পশ্চিমে 2টি মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যখনই কোনো বিপদ দেখবেন, পড়া শুরু করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা।
সাথে সাথে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? সেটা যদি মৃত্যুর বিপদ হয় আপনাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ বাঁচিয়ে দিবেন। ওই লোকটাকে আল্লাহ জাল্লা শাআনহু বললেন, তুমি মনে করো সে মনে করতে পারলো না। তখন একটা কাগজ, একটা এক খণ্ড কাগজের উপর ওই কালিমাটা লেখা থাকবে, আর বলবে তুমি কি এটাকে চিনো না? কি বলছে? হ্যাঁ, এটার নাম হলো লা ইলাহা। তুমি এটা পড়েছো, আমার সাথে শিরক করো নাই। এখন ওটাকে এক পাল্লায় দেয়া হবে, বাকি 99টা গুনার খাতা আরেক পাল্লায়। দেখা যাবে 99টা উপরে উঠে গেছে, ওটা নিচে নেমে গেছে। শিরক আছে যেখানে আমরা নাই, চাইতে হবে কার কাছে? সিরাজগঞ্জে আমি দেখেছি আল্লাহর উপর তাওয়াক্কুল ওয়ালা বহু লোক নদীর ভাঙনে বাড়িঘর সব নিয়ে গেছে। সকালবেলা যে কি একটা ভাঙা ঘরের নিচে বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে। আমি গিয়ে সালাম দিয়ে বললাম, বাবা ঘর কোথায়? কয় নিচে যে আল্লাহ দিবেও সেই আল্লাহ। এরকম লোক আছে না? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা শিরক করব না, আজকে থেকে ওয়াদা করব। শিরক আছে যেখানে আমরা নাই, চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবারেতে। একজন মনিব, তিনি কে? সে আল্লাহ বলছেন, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم কোন সূরা থেকে পড়লাম? কোন সূরা? সূরা মুমিনুন। قد أفلح المؤمنون। মুমিনরা সফল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মুমিনরা সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও। এখন দেখতে হবে আপনার মধ্যে ঈমান আছে কিনা। কোন কোন কাজ ঈমান রক্ষা করে আর কোন কোন কাজ ঈমান নষ্ট করে দেয়। নামাজ ছেড়ে দিলেন ঈমান শেষ, ঠিক না ঠিক? নামাজ নাই, ঈমানও নাই। কোরআন ছেড়ে দিলেন, ঈমান শেষ। কোরআনকে অস্বীকার করলেন, ঈমান। আপনি বললেন কোরআনের আইন মানি না। এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? বলছে কোরআনের আইন মানি না, তার মানে তোমার মধ্যে ঈমান। একটা অক্ষর আপনি অস্বীকার করতে পারবেন, একটা অক্ষর, একটা আইন রাসূল অস্বীকার করবেন, আপনি কাফের, কাফের, কাফের। কার কথা? আপনাদের কোনো ভলান্টিয়ার নেই? এগুলোকে খেদান না। ইহুদি, একজন ইহুদির পানি বন্ধ করে দিয়েছে একজন কালেমা পড়ালো। ইহুদি এসে বিচার দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কারণ ইহুদি জানে রাসূলের কাছে সঠিক বিচার পাওয়া যাবে, আর কারো কাছে বিচার পাওয়া যাবে। কোন নবী সঠিক বিচার ছাড়া আর কিছুই করতে পারেন? সব নবী আলাইহিস সালামদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন কে? উম্মাতুল আদিলা বাইনান নাস। সব নবী আলাইহিস সালাম বলতেন আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে মানুষের মধ্যে আদল করার জন্য। আদল আর ইনসাফ এক জিনিস নয়। আদল হলো ভারসাম্যপূর্ণ বিচার। যেমন আপনার 10 জন পরিবারে আছে আর আমার আছে 5 জন, আমি পাবো 10 কেজি, আর আপনার যদি 10 কেজি হয় তাহলে এটা আদল হলো না। আপনার 10 জন হলে আপনার 20 কেজি দরকার, ঠিক না ঠিক? এটা হলো আদল, অর্থাৎ যার যেই পরিমাণ আছে সেই পরিমাণ। ইনসাফ হলো নিসফুন লাকা ওয়া নিসফুন লি, অর্ধেক তোমার অর্ধেক আমার। কিন্তু আদল হলো যার যতটুকু প্রয়োজন তার সেই প্রয়োজন পরিপূর্ণ মিটিয়ে দেয়া। সুবহানাল্লাহ। এটা করেন কে? এটা করার মালিক আল্লাহ ছাড়া আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন, রাসূল তাকে ডাকিয়ে আনলেন।
ডাকিয়ে আনার পরে লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি, কিন্তু এই লোকটা ইহুদি, আপনি কি ইহুদির পক্ষে রায় দিবেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু লিআদিলা বাইনান নাস, আমার আল্লাহ বলেছেন মানুষের মধ্যে আদল করার জন্য। দুনিয়াতে তিনটা জিনিস বন্ধ করা হারাম। কয়টা জিনিস? কারো রাস্তা বন্ধ করা জায়েজ, কারো খাবার বন্ধ করা জায়েজ, কারো পানি বন্ধ করা জায়েজ। তিনটাই কার হাতে? কথা বল না কেন? বাতাসের মালিক কে? আল্লাহ। রাস্তার মালিক? পানির মালিক? আল্লাহ যদি পানি না দেন আপনি কি পানি খেতে পারবেন? মাইয়াতিকুম বিমাইন মাইন, সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন, কে নিচ থেকে তোমাদেরকে সুন্দর পানি তুলে দেয়? আল্লাহ যদি না দিতেন আমরা পানি খেতে পারতাম? পানি বন্ধ করা যায় না। পানি যখন বন্ধ করে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার পানি ছেড়ে দাও। রাসূলের ফয়সালা, পানি ছাড়া ছাড়া তার কোনো উপায়। তার বিচারটা মনোপুত হলো না, চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সরল মানুষ, ঠান্ডা মানুষ। গিয়ে বলছে, ইয়া আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিচার ফয়সালা করেছেন, আমার সেটা ভালো লাগে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এত বড় কথা তুমি কেমনে বললা? কোরআন শরীফ যেখানে পড়া হয় ওখানে কথা বলা হারাম, কুফরি, আয়াতের বিরোধিতা। বাংলাদেশের বহু আলোচনা, কোরআন নাই, হাদিস নাই, শুধু কিচ্ছা কাহিনী। আমি বহু আলোচকের আলোচনা শুনি, একটা কোরআন একটা হাদিস নাই, কি সব উদ্ভট কথাগুলো বলে, সেগুলোতে তোমরা ফটল ফটল করো। কিন্তু এখানে এসে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হলো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, নরম না গরম? বেশি না কম? এই ওমরের এখন বড় দরকার। তাহলে ইসলাম নিয়ে ফাজলের এত ফাজলামি করতে পারতো না। অচিরেই আসবে ওমরের মেজাজ নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আসবে ঈসা আলাইহিস সালাম। যত দূর তাকাবে, যত দূর দৃষ্টি যাবে, তত দূর নিঃশ্বাস যাবে। নিঃশ্বাসের মধ্যে যত কাফের পড়বে, মরে পচে গলে যাবে একদম। আসতেছে রাসায়নিক শক্তি নিয়ে। এত কিছু দেওয়ার পরে যখন নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আল্লাহর জমিনে থাকস কেন? আল্লাহর আকাশের নিচে থাকস কেন? বাতাস গ্রহণ করস কেন? বেরিয়ে যা। কার কথা? কার কথা? বেরিয়ে যা, ফানফুযু, বেরো, বেরিয়ে যা আল্লাহর জমিন থেকে। খুব সহজ দেখছো, যত সহজ এত সহজ না, সামনে কিয়ামত আসছে। করোনা যাদের হয়েছে তারা বুঝেছে কত কষ্টের জিনিস। এরকম ক্যামেরাতে কাজ করে একটা ছেলে, ফিরোজ আসছে নাকি? ফিরোজ, ওর করোনা হয়েছে 20 দিন। ও বলছে এটা যেন আমার কোনো দুশ্মনের না হয়। এত কষ্ট, এত জঘন্য কষ্ট, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমরা সবার জন্য দোয়া করি আর ওরা আমাদের পথ বন্ধ করে। কতটা নিবখারাপ মানুষ। আমরা প্রতি মসজিদে মসজিদে দোয়া করেছি সমস্ত মানুষের জন্য। বাংলাদেশের কোন হিন্দু নাই যাদের জন্য আমরা দোয়া করি নাই, কারণ আমাদের দোয়া সবার জন্য, ঠিক কি না? আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে ওয়াকিনা আযাবান। সবার জন্য দোয়া করেছি, আল্লাহ হিন্দু বৌদ্ধ মুসলিম যারা আছে সবাইকে সুন্দর জীবন দেন, দুনিয়াতে দেন, আখিরাতে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। আবার আমাদের কোন লাশকে সামনে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না বেঠি? আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ আমাকে maaf করে দেন, সমস্ত জীবিতদেরকে maaf করে দেন, সমস্ত মৃতদেরকে maaf করে দেন, সমস্ত পুরুষকে maaf করেন, মহিলাকে maaf করেন, উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবাইকে maaf করে দাও। আমাদের মতো জেনারেসিটি কারো কাছে নাই। এই জন্যই মুসলমানদের নেতা হবে, ইসলামী হবে জাতীয় ধর্ম, অন্য কোনটা হতে পারবে না।
ইসলাম জাতীয় ধর্ম হবে না, কোনটা হবে? তোর মতো টাউকা হবে? ওখানে কথা বলে, আগেও কয় ইনশাল্লাহ, পরেও কয় ইনশাল্লাহ। এটা যে কি কয় নিজেও বুঝে না। ইনশাল্লাহ কস, এটাও তো ইসলামের জিনিস। ইসলাম ইনশাল্লাহ কিসের জিনিস? কয় ইনশাল্লাহ জাতীয় ধর্ম, কিন্তু ইসলাম হবে না। তো তুই ইনশাল্লাহ বলি কেন? আল্লাহকে হেদায়েত দান করে। ও যে কি কয় এটাই বুঝি। কয় কি বুঝোস না? কয় কি যে বুঝি না এটাই বুঝি। এক বেকুব ছেলে বিয়ে করেছে, এখন কয় আব্বা শ্বশুররা আমি কি করবো? কয় শ্বশুররা শ্বশুর আব্বা কইবা। কয় কি কথা বলবো? বলবা আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে। বেকুব তো বেকুব। শ্বশুর বাড়িতে গেছে, কয় শ্বশুর আব্বা। শ্বশুর আব্বাকে কি নিয়ে এরকম করে ডাকে? হ্যাঁ বাবা। আব্বা। হ্যাঁ বলো বাবা। বাবা আপনি বিয়ে করছেন? শ্বশুর কয় শালার ভাই, আমি বিয়ে না করলে তুই আইলি কই থেকে? এখন এরকম বেকুব তো সমাজে আছে। আল্লাহ যেন এদেরকে কোরআনের হেদায়েত দান করে দেয়। জাতীয় ফুল থাকবে, জাতীয় মাছ থাকবে, জাতীয় পতাকা থাকবে, জাতীয় ধর্ম তো থাকবে। আমরা মুসলমানরাই সবার জন্য দোয়া করি, এজন্যই আমরা সবার মাথার উপরে থাকা উচিত। আর কেউ কেউ দোয়া করতে পারে? পারে? কোন হিন্দু ভাইয়ের সাথে হাত মিলায় কয় আপনি আমার লিগে দোয়া করেন? বরং আমাদের সাথে হাত মিলালে কি কয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, ঠিক কিনা? কোন খ্রিস্টান বলে কিনা দোয়া করতে পারেন? দেখা বলে গুড মর্নিং। হোয়াট? আমার একটা গুড মর্নিং, আই হ্যাভ ব্যাড লেগ, ইউ নো, ব্রোকেন লেগ, হাউ কুড ইউ সে টু মি গুড মর্নিং? আলা আমার পা ভাঙছে, তুই গুড মর্নিং করলি কেমনে? কয় সরি সরি সরি। কিন্তু আমার ইসলাম কত সুন্দর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তোমার উপর আমার আল্লাহর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আল্লাহু আকবার। একজন রোগীকে যখন এই দোয়া দেব, রোগী ভালো হয়ে যাবে। একজন মরা মানুষকে যখন এই দোয়া দেব, তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কত স্থায়ী জিনিস। কবরের পাশ দিয়ে যান আর বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওই যে ইয়া হালাল কবর, এটা কইতে পারলাম, এই জন্য কয় কি জানি কয়, কবরের পাশ দিয়ে যেতে দোয়া কর। আমি কি রে ভাই, এটা কি? এই সুমা কারে দিছ? সুমা তোর ছেলেকে দে, সওয়াব হবে। গরিব মানুষের কপালে চুমু খাও, সওয়াব হবে। একটা পাগলিনীর হাতে চুমু খেলেন রাহমাতাল লিল আলামিন। পাগলিনী মহিলা ডাকছে তাআলে মুহাম্মদ, মুহাম্মদ তাআলে, হে মুহাম্মদ আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সাহাবায়ে কেরাম নিষেধ করলেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি মাজনুন, এটা পাগলিনী যায় না। রাসূল চলে গেলেন। পাগলিনী অনেক দূরে হাত ধরে নিয়ে হাতে বলছে, মাথায় হাত দিয়ে বলছে আপনি কেমন আছেন? রাসূল তার হাতে চুমু খেয়ে বলেন আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগলিনী হেসে দিলেন, হেসে মরুভূমিতে চলে গেলেন। রাসূল ফিরে আসলেন। চার খলিফা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম না? পাগলিনী বলছে আমি যে আল্লাহু আকবার। মানুষের মুখে হাসি ফোটানো সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। মানুষকে খুশি করলে খুশি হবেন কে? কে খুশি হবেন? একজন গরিব মানুষ, পেটে খাওয়া নাই, মুখে খাওয়া দিলে খুশি হবেন কে? আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম আমাকে পানি পান করাও নাই। মুসলিম শরীফের হাদিস। মানুষ বলবে এটা কেমন কথা? আল্লাহ বলবেন আমার এক সৃষ্টিকে খাওয়ালে আমাকে পেয়ে যেতে। বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের এক পতিতা নারী শরীর বিক্রি করে জীবিকা নির্বাহ করত। হঠাৎ করে দেখে রোদের ভিতরে এক কুকুর পানির পিপাসায় কষ্ট পাচ্ছে। মহিলা নিজের রুমালের মধ্যে শুকনা স্যান্ডেল বেঁধে কূপের ভিতরে ফেলে দিলেন। ওই শুকনা স্যান্ডেল ভিজে যতটুকু পানি উঠেছে ওই পানি চিবি চিবি কুকুরের মুখে দিলেন। কুকুর খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে। মহিলা কাঁদা শুরু করলো, ময়লা পানি খেয়ে আল্লাহর একজন সৃষ্টি এত কৃতজ্ঞ হচ্ছে, আর আমি এত বড় আল্লাহর হুকুম অমান্য করে জীবিকা নির্বাহ করছি। তওবা করে সঠিক পথে চলে আসলেন, মহিলা জান্নাতি হয়ে গেছে। একটা প্রাণীকে খাওয়ালে খুশি হন কি? আরেকটা বিল্ডিংকে আর বিলালকে বেঁধে রেখেছে একজন ফরেজগার মহিলা, বিলাল না খেয়ে মারা গেছে। মহিলার আমল নষ্ট হয়ে মহিলা জাহান্নামী হয়েছে। এজন্য মানুষের খেদমত করলে সেখানে পাওয়া যায় কাকে? আল্লাহকে পাওয়া যায়। সে আল্লাহ জাল্লা শানুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পানি
বন্ধ করে দিলেন, পানি খুলে দিলেন। ওই লোক চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে আবু ওমর ফারুকের কাছে গিয়ে বলছে, ওমর, বিচারের সানি করাতে এসেছে, আগে করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার বিচার পছন্দ হয়নি না, আমি কি করব? আপনি নতুন করে বিচার করে দেন। তুমি একটু বসো। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, এক কোপে গলা থেকে মাথা নামিয়ে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলমান। ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। তার আত্মীয় স্বজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারে দিলেন। রাসূল বলছেন, লা আদুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি ধারণাই করতে পারি না আমার ওমর রাদিয়াল্লাহু আনহু হাত কোনো মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ করতে না করতেই মসজিদে নববীতে রাসূল আসছেন। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম। কসম খাচ্ছেন কে? ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, এটা মুমিন না। কে বলছেন? মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত জীবনের সব কাজে রাসূলের ফয়সালা মেনে না নিবে, মেনে নিলেই হবে না। লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ, হৃদয়ের মধ্যে কোনো কুণ্ঠা রাখা যাবে। সৌদি আরবে 4টে ছেলে মিলে একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এর মধ্যে একটা ছিল পাকিস্তানি আর 3টা বাংলাদেশ। কয় বছরের? 7 বছর। 7 বছরের মেয়েকে হাপ্পান পড়াবেন না। 9 বছর বয়সে মেয়েরা বালেগা হয়। সৌদি আরবের শরিয়ার আইন কিছু আছে না নাই? কথা বল না। বাংলাদেশে শুধু নামাজের আইনটা যদি হতো, ঘুষ বন্ধ হয়ে যেত, চুরি বন্ধ হতো, ডাকাতি বন্ধ হতো, স্কুলের সামনে ইট পিজিং বন্ধ হতো। এখন ইন্টারনেট মাশাআল্লাহ গ্রামে গঞ্জে পাওয়া যায়। আমার সেট একটা আছে, যেখানে ইন্টারনেট একটু থাকে ওটার ভিতরে ঢুকে, রাস্তা দিয়ে যাচ্ছি সমানে ওটার ভিতরে ইন্টারনেট ঢুকছে। আপেল একদম লেটেস্ট যেটা। তুমি চিন্তা করলাম বাংলাদেশে কত ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস। সৌদি আরবে বিচার হলো, 4টা ছেলেকে ধরা হলো, 4 জনের ফাঁসি হলো। বাংলাদেশের মানবাধিকারের তখন প্রধান ছিলেন একজন মুসা। মোস মোটা করে রেখে যারা দাড়ি ছেটে পেলে এরা মুশরিকদের অনুসারী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাফুল্লাহি আকসু শারিব, তাহলে কি শারিব রাফুল্লাহিয়া, দাড়ি ছেড়ে দাও, মুসকে ছাটো, মুসকে ধ্বংস করো। তারা করলো কি, দাড়ি ছেঁচে মুসকে মোটা করে রাখা শুরু করলো। আর ব্রিটিশ বেনিয়ারা এটার জন্য পয়সাও দিত। মোস মোটা রাখলে কি দিত? মোজ ভাতা, মোজ দিয়ে ভাত খাইতো, হাসে না কাঁদে বুঝেই দিত। এটারে আম দিলে তো ঘন্টাছে ঘন্টা আম খাইতো, কি খায় বুঝতে হবে। আর মোস মোটা হলে তো এটা মুখের ভিতরে চলে আসে। তিনি বললেন যে এটা বর্বরচিত আইন হয়েছে। আর আমি বললাম, কোরআনের আইনকে যারা বর্বরচিত আইন বলে এরা কাফের, কাফের, কাফের। কোরআনের আইন কার? আরো জোরে বলেন। আপনি যে ভাত খান অ্যাঙ্কার, চোখ দিয়ে দেখেন আইনকার, হাত দিয়ে ধরেন আইনকার। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ জাল্লা শানহু বলছেন, কিভাবে ইসলাম ছাড়া অন্য আইন মেনে নিবা? তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে আকাশে জমিনে যা কিছু চলছে সব কার হুকুম মেনে? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম জমিনে পাওয়া। এই যে আকাশে যে প্লেন চলে, রাস্তা আছে না নাই?
প্লেনগুলো যেখান দিয়ে সেখান দিয়ে চলে না। পানির ভিতরে যে সাবমেরিন চলে সেখানেও রাস্তা আছে না, নির্দিষ্ট পথ আছে, আপনি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে যেতে পারবেন না। যেমন নাকি রাস্তার উপরে জমিনের ভিতরে আমরা যখন হাঁটি সব জায়গা দিয়ে হাঁটা যায়, একটা নতুন পথ গ্রামের লোকেরা করে নেয়, ঠিক না ঠিক? এই সবগুলো রাস্তা করে দিয়েছেন কে? আল্লাহে কাসতুস সাবিল মিনহা জায়ের। আল্লাহ বলছেন আমার দায়িত্ব মানুষকে হেদায়েতের রাস্তা দেখানো। আল্লাহর আইন আছে, যেখানে শান্তি আছে। এই যে এতগুলো মানুষ এখানে বসে আছেন, কোনো বিশৃঙ্খলা নাই। আর যদি এটা গানের অনুষ্ঠান হতো, আর যদি এটা ব্যান্ডের অনুষ্ঠান হতো, এখান দিয়ে সব সব করে পানি পড়ছে, আরে কিসের পানি দিয়ে মুততেছে এখানে? আর্মি স্টেডিয়াম ঢাকাতে ব্যান্ডের অনুষ্ঠান হলো রাতে, সকালবেলা আমি সেখান দিয়ে যাচ্ছি, পেশাবের গন্ধে দেখি যে আর্মিরা পানি দিচ্ছে। ভাই কিসের পানি দিচ্ছেন? কই হুজুর আর বলবেন না, কালকে রাতে এখানে ব্যান্ডের অনুষ্ঠান হয়েছিল, পেশাব আর মুতের অনুষ্ঠান হয়েছিল। মানে পেশাব আর মুতের অনুষ্ঠান হচ্ছে মানে গাঁজা যারা বেশি খায় এদের পেশাব কন্ট্রোলে থাকে না। অভিজ্ঞতা আছে, অনেকে ঠিকঠাক করতেছে। গাঁজা নেশা যারা খায় এদের পেশাব পায়খানা কন্ট্রোল হয় না। আর কোরআনের মাহফিলে বিড়িও খায় না, ঠিক না ঠিক? হেফাজত করে দেন কে? মসজিদে আমরা সবচেয়ে পবিত্র থাকি, ঠিক না ঠিক? মসজিদে যতক্ষণ থাকি ভালো লাগে না, খারাপ। আমি এক ব্রিটিশ মুসলিমকে বললাম, if you feel anything bad, go to the mosque. একটা ছেলেকে বললাম, তোমার যদি খারাপ লাগে তুমি মসজিদে যাও। What will happen? You will feel something different. তুমি গেলেই বুঝবা। 2 দিন মসজিদে গিয়ে ছেলেটি 2 দিন আমাকে বলছে কালেমা পড়ায়া দেন, মুসলমান হও। কি পেয়েছো ছোট্ট ছেলে, কি পেয়েছো? I couldn't find such a peaceful place better than mosque in the world. এই পৃথিবীতে মসজিদের চেয়ে শান্তির জায়গা আর একটা কি শান্তির জায়গা আমরা টের পাই না। 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ নিজে তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। এরা কার মেহমান? আল্লাহ আমাদেরকে সেই মেহমান হওয়ার তৌফিক দেন। ফজরে যারা যায় না এরা মুনাফিক, এশা যারা যায় না এরা মুনাফিক। জুমার দিন মসজিদগুলো ভরপুর, 5 ওয়াক্ত নামাজে সালাতের ভিতরে কোনো মুসল্লি তেমন পাওয়া। আজকে থেকে ওয়াদা করব কেউ না যাক, আমি যাব, ঠিক না ঠিক? মসজিদ যেরকমই হোক, ইমাম যেমনই পড়ুক তার পিছনে নামাজ পড়ে। ইমাম যদি ভুলও পড়ে আপনার নামাজ সহি হয়ে যাবে। আমাদের বাংলাদেশ একটা রহমতের দেশ, ঠিক কিনা? এখানে কোনো ইয়াদের কাদিয়ানীদের কোনো মসজিদ নেই। সমস্ত উম্মার ইজমা হলো 2 গ্রুপের পিছনে নামাজ পড়া যাবে না। এক হলো কাদিয়ানী, যারা কোরআন শরীফের একটা সূরাকে আয়াতকে অস্বীকার করেছে, রাসূল যে শেষ নবী এটা তারা মানে, এজন্য তারা কাফের। আরেকটা হলো বাংলাদেশে এরা নাই, রাফিজি শিয়াদের একটা গ্রুপ, সেটা নাই বাংলাদেশে, যারা আল্লাহকে আলীকে আল্লাহ বলে। যেমন ওখান থেকে তারা গান বের করেছে, ইয়া আলী রহম আলী ইয়ার পে কর দে সব কুরবান। এগুলো শোনাও যাবে না। কোন কাজ করতে হলো ইয়া আলী, এটা শিরক। বলতে হবে ইয়া ইয়া আল্লাহ। আর আল্লাহর নামই, রাসূলের নামে এটা শুধু যোগ করবেন না। আল্লাহ নবীজির নাম কি জানি একটা আছে না, কমন পড়েছে। আল্লাহর নাম শুধু, নবীজির উপরে দুরূদ, নবীজির দুরূদের শুরুতে কার নাম? মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমরা সব কাজ করব কার নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নামে করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। আর রাসূলের উপর দুরূদ দেব, আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো দুরুদ ইব্রাহিম। এটা পড়বেন বেশি বেশি। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা হবেন তাদের প্রথম কাজ হলো অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। খুশুখুজুর সাথে সালাত আদায় করবে। সালাতে দাঁড়াবে, দুনিয়ার কোনো কিছুর হিসাব থাকবে না, একমাত্র আল্লাহর সামনে দাঁড়ানো। কার সাথে হিসাব? কার সাথে? আল্লাহর সাথে। এখন সালাত তো বুঝেই না। ছেলেকে প্রশ্ন করেছে সালাত কি কি কারণে নষ্ট হয়?
ছেলে লিখে দিয়েছে টমেটো খিরা পেঁয়াজ আগে কেটে রাখলে সালাত নষ্ট হয়, আমাদের এটা সালাত কর, ছেলে বুঝে নেই। সালাত আর নামাজ এক জিনিস নয়। নামাজ ইরানের একটা ট্রেডিশনাল নাম, কিন্তু সালাত শব্দটির অনেকগুলো অর্থ। সালাত মানে হলো দোয়া, সালাত মানে হলো স্থায়ী ইস্তেকামত, সালাত মানে হলো কোনো কিছুকে ঠিক করা, সালাত মানে হলো 5 ওয়াক্ত আল্লাহর হুকুম মেনে চলা। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখনই আযান হবে অন্য কোনো কাজ নয়, সোজা মসজিদে, এটার নাম হলো সালাত। এটার নাম কি? আমার আল্লাহ বলেছেন জুমার দিন যখন আযান হয় অন্য কোনো কাজ তোমরা করো, ব্যবসা বন্ধ করে দাও, সালাতের দিকে যাও। কার হুকুম? জুমার দিন বললেন, তার মানে অন্য দিন করতে হবে না নাকি? জুমার দিন এই জন্যই বললেন। অন্য সব দিনের নেতা কোন দিন? জোরে বলেন কোন দিন? জুমার দিন। যেমন কোন দলকে শাসাতে হলে দলের নেতাদেরকে ধরতে হয়, ঠিক না বেটি? নেতাদেরকে ধরলে কর্মীরা এমনি সাইজ। তো নেতাকে আল্লাহ বললেন জুমার দিন সব দিনের নেতা, ওই দিন বলেছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। তার মানে অন্য দিনে ব্যবসা বাণিজ্য করা যাবে। আজকে আমরা সিদ্ধান্ত নিব যখনই আযান শুনবো অন্য কোনো কাজ নয়, ঘুম নয়, বিবির সাথে নয়, ছেলে মেয়ের সাথে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, আমরা একসাথে বসে কথা বলতাম, যখনই আযান হতো মনে হতো রাসূল আর আমাদের কাউকে চিনেন, তিনি সালাতে চলে যেতেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট অনুভব করতেন বলতেন, আযিন ইয়া বেলাল আরহিনি বিসসালাত, হে বেলাল তুমি আযান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। সালাত আছে যেখানে শান্তি আছে, সালাত আছে যেখানে বরকত আছে। কোন মাসে বরকত বেশি? কোন মাস? আরো আসতে বলেন, বুঝেন না? কোন মাসে রোগ কম হয়? কোন মাস? খেয়াল রাখবেন। আমার ভগ্নিপতি আছে একটা খুব বড় ডাক্তার, হার্টের। পরে বললাম কোন মাসে রোগী কম পাও? ও বলছে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়। রমজান মাসে কোনো রোগী পাওয়া যায় না। কারণ কি? সবচেয়ে বেশি সালাত আদায় করে। সালাত আছে যেখানে শান্তি আছে, সালাত আছে যেখানে বরকত বেশি। সবাই খায়, ঠিক না বেঠিক? সবাই খায়। কত খাওয়া আমরা খাই। যেমন ইফতারিতে 7-8 পদের ইফতারি আছে না নাই? বেগুনি আছে না, সুলকানি ফিরি, বেগুনি খায়, সুলকায়। বললাম যে ভাই সুলকাইটা না খেলেও না, খাইতেও মজা, সুলকাইতেও মজা। এটা হলো রমজানের খাওয়া। সুবহানাল্লাহ। এত তেল অন্য সময় খাবেন আপনি মারা যাবেন। এত পচা ডাল কোন সময় খাওয়া হয় না। রমজানে খাই আর সালাত আদায় করি। আমরা 20 টাকার তারাবি পড়ি, আমরা পড়ি সুন্নাত, আল্লাহ লেখেন ফরজ। আমরা পড়ি 20 টাকা, আল্লাহ এক এক রাকাতের জন্য 700 রাকাত লিখে দেয়। যারা সারা বছর সালাত কাজা করেছে তাদের সব কাফারা রমজান মাসে হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রমজান মানে ইবাদতের উৎসব। সুবহানাল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ এই রমজানটা আমাদেরকে দিয়ে দেন, বলেন আমিন। এখন যদি রমজান মাসের আগে আমরা মারা যাই, রমজানের সব বরকত আমাদেরকে দান করে দিবেন কে? কারণ আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন আলাইহিস সালাম, মুসলিম শরীফের বর্ণনা, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যখন কোন ইবাদতের নিয়ত করবে আল্লাহ সম্পূর্ণ ইবাদত তাকে দান করে দিবে। কোন ভালো নিয়ত করবেন, ভালো দান করে দিবেন কে? আল্লাহ বলছেন খুশুখুজুর সাথে সালাত আদায় করো। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু সালাতে দাঁড়ালেন, দাঁড়িয়ে হাঁটছেন, মুখ হাতাচ্ছেন, কাপড় নাড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, হাতের মধ্যেও ভয় আসতো, ঠিক না ঠিক? যেমন আমরা যখন কখনো ভয় পাই, ভয় পেলে হাত পা কি হয়? হাত পা কাঁপতে থাকে অথবা সোজা হয়ে যায়, ঠিক কি না? ঠিক যখন আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে, সালাত যখন আদায় করব একজনকেই ভয় করব, যেন তিনি আমাকে দেখছেন, ঠিক কি না? তিনি কে? তিনি না দেখলেও, আমি না দেখলেও তিনি আমাকে
দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহসানের সাথে ইবাদত করো। ইহসান কি কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো যেন তুমি আল্লাহকে দেখছো, আমরা না দেখলেও আমাদেরকে সব সময় দেখেন কে? আল্লাহ। 24 ঘন্টা আমাদেরকে রেকর্ড করেন কে? এই ক্যামেরাগুলো অনেক কিছু রেকর্ড করে, কিন্তু শুধু উপরের গুলো, কিন্তু আল্লাহ যেটা রেকর্ড করেন কলিজা সহ রেকর্ড করেন। যেমন সূরা কাফ আজকে কে কে পড়েছেন আমি জানি না। এই জুমার দিনে আজকে যে দিনটা গেল, কি দিন? কয়টা সূরা রাসূল পড়তেন? কয়টা? দেখছেন অবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা সূরা পড়তেন জুমার দিনে? তাও তো চেষ্টা করছে। ফজরে 2টা পড়তেন, সূরা সিজদা আর সূরা ইনসান। জুমাতে 3টা সূরা পড়তেন, সূরা কাফ, সূরা আ'লা, সূরা গাশিয়া। কয়টা হলো? 3টা। সকালে কয়টা হলো? 2টা। এরপরে সালাতে যাওয়ার আগে সূরা কাহাফ পড়তেন। কয়টা হলো? অঙ্কে খারাপ খারাপ তো না, আগে হলো 5টা আর এখন একটা। কয়টা হলো? 6টা। এরপরে পড়তেন সূরা ইখলাস। কয়টা হলো? তো আপনারা এই যে সূরা কাফ, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা নাই, এমন কোন কাজ নাই যেটা ভিডিও সহ আল্লাহ রেকর্ড করেন না। আমরা এখানে যারা এসেছি কি নিয়ত নিয়ে এসেছি সব রেকর্ড করে রেখেছেন কে? যেই জমিনের উপরে বসে আছি এই জমিনের ভিতরে হাজার হাজার ক্যামেরা সেট করেছেন কে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ জাল্লা শানহু বলেন কিয়ামতের ময়দানে মাটিকে বলবে, মাটি তুমি কথা বলো। সব খবর মাটি প্রকাশ করে দিবে। মাটির উপরে হেঁটে হেঁটে কারা মানুষকে মেরেছে, মাটির উপরে দিয়ে কারা রাসূলের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে, সব মাটি সেই দিন বলে দিবে। হাজীগঞ্জে 7টা ছেলে কোরআনের প্রতিবাদ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হলো, এই মাটি সেই দিন সাক্ষী দিয়ে দিবে। কারা গুলি করেছে তাদেরকে মাটি সাক্ষী দিয়ে ধরে আনবে, ঠিক কি না? মূর্তির সামনে কারা কোরআন রেখেছে স্পষ্ট, ওই মরা মূর্তি আল্লাহ বলবে কথা বল, মূর্তি কথা বল। যতগুলো ইবাদত আপনারা করেন এই সবগুলোর জবান আল্লাহ খুলে দিবেন। হা হা, নিজের হাত দিয়ে বানায়, নিজের ইবাদত করে। ভাইরা একটু বুঝেন, আপনারা তো হাত দিয়ে বানালেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কত সুন্দর করে আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। মূর্তির সামনে কোরআন রেখে দেওয়া হলো, সেটার প্রতিবাদ করতে গেল হাজীগঞ্জে 5-6টা ছেলে, তাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। প্রত্যেকের হিসাব নেবেন কে? কোন মেয়ের গায়ে হাত দিয়েছ হিসাব নেবেন কে? শুধু মাটি বলবে না, তোমার হাতও তোমার কথা বলবে। আজকের বিজ্ঞান বলছে হাতের এই যে রেখা, রেখার ভিতরে মানুষ সারা জীবন যা আমল করে সবটার একটা চিহ্ন থেকে যায়। বিজ্ঞান একটা সেন্সিটিভ ক্যামেরা আবিষ্কার করেছে, 40 দিন পর্যন্ত কি আমল করলেন সেটা রেকর্ড করা যায়। 40 দিন পর্যন্ত কারে, এই যে আমি ধরলাম আলহাজ ভাইকে, জিলহজ না আলহাজ, ভালো জিলহজ। তো আপনার ভাইদের নাম কি 12 মাস নেই? বাংলাদেশে একজনের নাম ছিল পটল। তাহলে ভাই আপনার নাম পটল হলো কেন? উনি মন্ত্রীও ছিল। হুজুর আমার সাইজটা একটু পটলের মতো, তো তাহলে তো বাসায় ক্ষীরা, কমলা, কফি টফি আছে। আপনার অন্য ভাইদের নাম কি? হুজুর তরকারির নাম আরো 2-1 আছে। এটা শখ করে দেয় আর কি অনেকে, যদি এটা ইসলাম সম্মত না। আমাদের দেশে অনেকে ইয়াসিন নাম রাখে, একজন সাহাবী ইয়াসিন নাম রাখে না, হুরুফে মুকাত্তাআ দিয়ে আলিফ লাম মিম এগুলো নাম রাখে, এগুলো রাখেন না। কত সুন্দর নাম, আব্দুল্লাহ শ্রেষ্ঠ নাম, আব্দুর রহমান, নবী আলাইহিস সালামদের নাম রাখেন। আল্লাহ নাম রাখার তৌফিক দান করুন। এই যে ধরলাম জিলহজ ভাইকে, এটা 40 দিন পর্যন্ত ক্যামেরা, দুনিয়ার ক্যামেরা আবিষ্কার করতে পারে। আমার এখানে এই ওনার গায়ের চিহ্নটা লেগে থাকবে। যেমন একটা লোক যখন মারা যায় তার গায়ে থেকে তারা ক্যামেরা দিয়ে ছবি তোলে, ছবি তুলে যে মারছে তার হাতের দাগগুলো সেখানে থাকে।
ওই হাতের দাগগুলোতে একটা কাপড় মেখে কুকুরের নাকে দিয়ে দেওয়া হয়। কুকুর 10 মাইল দূর থেকে ঘ্রাণ টের পায়, এই ঘ্রাণটা কোথায় আছে এরকম করে দেখবেন, এরকম করে সে 10 মাইল দূর পর্যন্ত ঘ্রাণ আইডেন্টিফাই করতে পারে। এই জন্য কুকুরকে ছেড়ে দেওয়া হয়। এই লোকটা কোথায় আছে দেখা গেল, এই যে মেরেছে ও কাকে মেরে আসছে, ওই কুকুর ওই গর্তে গিয়ে এরকম করে ছেনে ওকে তুলে নিয়ে আসে। তো যে আল্লাহ জ্ঞান দিলেন সে আল্লাহর জ্ঞান কত বেশি। কি আমল করেছো হাত বলে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। মুখে সিল মেরে দিবেন কে? দুনিয়াতে সব মুখ দিয়ে বের করে, দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারের কোনো মিল। দুনিয়াতে শুধু মুখ দিয়ে কথা বের করে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলছেন মুখে সিল মেরে দিব। হাতকে বলবো হাত কথা বলো। হাত দিয়ে কি কি করেছেন হাত কথা বলে দিবে। কিয়ামতের আগে কুকুরও কথা বলবে, বিলাইও কথা বলবে। আপনি রাতে বাড়ি ফিরে আসলেন, বিলাল বলবে এত রাতে কইছিলা, এত রাতে কইছিলা। হাতের লাঠি কথা বলবে। কথা বলা শুরু করবে। রাসূলের যুগে এক চিতাবাঘ কথা বলেছে। চিতাবাঘের আওয়াজ শুনে অনেক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলেছেন সালাতের হিসাব হবে প্রথম। সব কিছুর আগে কিসের হিসাব? সালাতের হিসাব। 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করেছো। আমরা আজকে থেকে সালাত ছেড়ে দিব না। যারা সালাত ছেড়ে দেয় তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ। যারা সালাত ছেড়ে দেয় তাদের ঘরে খাওয়া জায়েজ নাই। তাদেরকে মুসলমানদের কবরস্থানে কবরস্থ করা জায়েজ। সালাত যারা ছেড়ে দেয় এদের সাথে আত্মীয়তা করাও জায়েজ নেই। আমরা করি আর কি। ভাই আপনি নামাজ পড়েন, ভাই মনে হইলে পড়ে, মনে হলে খাও না, যখন ক্ষুধা লাগে তখনই খাও। আমরা আজকে থেকে ওয়াদা করবো বেনামাজের সাথে কোনো সম্পর্ক রাখবো না। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? 5 ওয়াক্ত সালাত ছাড়বো না। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনার এই ওলিদেরকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। যদি সালাতের জন্য জান দিতে হয় রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করেন। ছেলে মেয়েদের প্রথম হিসাব কিসের নিবেন? কিসের? সালাত। একটু আদর করে বাবা সালাত পড়েছো, একটু সুন্দর করে যে এই নামাজ পড়ছো না, এটা না। রাসূল কত আদর করে। দেখেন একজন সাহাবী এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সালাতটা খুব সুন্দর, কিন্তু তুমি রাতের সালাতে একটু কম দাঁড়াও। জারীর রাদিয়াল্লাহু আনহু বললেন। তিনি বললেন সেই থেকে আমি আর রাতের নামাজ ছেড়ে দেই না। তিনি তাহাজ্জুদ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কাউকে তিরস্কার করতেন না, আগে একটা প্রশংসা করতেন, তারপরে তার দূর ধরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আবার রাসূল অনুষ্ঠানে বসলেন। জারীর রাদিয়াল্লাহু আনহু এসে ভিতরে জায়গা পেলেন না, বাহিরে বসেছেন। রাসূল নিজের রুমাল ছুঁড়ে মেরেছেন, জারীর তুমি আমার রুমালের উপর বসো। জারীর রাদিয়াল্লাহু আনহু রুমালটা বুকে নিয়ে বসে পড়েছেন মাটিতে। জারীর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেভাবে সম্মানিত করেছেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয়। ছোট ছোট বাচ্চাদেরকে আদর করবেন, আদর করে মসজিদে নিয়ে আসবেন, ধমক দিবেন না কখনো। 7 বছর হয়েছে মসজিদে নিয়ে আসেন। আমাদের অনেক ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে আসলে আনন্দ পায়, ঠিক না ঠিক? সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ। একটু আদর করেন। রাসূল বাচ্চাদেরকে দেখে এটা বুঝতেন। কোনটা বুঝতেন? এটা বুঝতেন, এই যে মুখটা বুঝতেন। আর বাচ্চারা এসে রাসূলকে জড়িয়ে ধরতেন, গলায় জড়িয়ে ধরতেন, দাড়ি হাতাতেন, গাড়ির উপরে হাত দিতেন। আমাদের তো অনেক হুজুর দাড়ি ধরলেন, দাড়ি ধরতেন। এটা হুজুর না, এটা মুজুর। এটা সুন্নত জানে না।
এরকম বসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দৌড়িয়ে আসতো ছেলেরা, ঝাঁপ দিয়ে পড়তো রাসূলের কোলে। রাসূল বসে বলতেন, তোমরা দূরে যাও, দূরে গিয়ে যে আগে আসবা তারে বেশি পুরস্কার দেব। সুবহানাল্লাহ। তবে কাউকে বঞ্চিত করতেন না, কারণ বাচ্চারা যত দৌড়বে স্বাস্থ্য তত ভালো হবে। এই জন্য গ্রামের বাচ্চাদের স্বাস্থ্য ভালো, শহরের বাচ্চারা হলো ফার্মের বাচ্চা। জানলা দইরা কিরে বালা চোখে। আর গ্রামের বাচ্চারা সকালে উঠে দিছে দৌড়, পড়ায় লুঙ্গিও না, কদ্দুর গিয়া কয় হ্যাঁ হ্যাঁ, শুধু আবার গিয়ে লুঙ্গিয়া না, সারাদিন আছে না নাই? আমিও ছিলাম দুরন্ত। যেখানে পানি, বাচ্চারা এই যে গরমকাল আসলে পরায় লুঙ্গির খবর নাই, শুধু লাভ গুনারে পানি মেরে একটু পিছল করে, স্বাস্থ্য ভালো থাকে, পিছলা খেলায়। এই যে খেলছে তো চ্যাম্পিয়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা করতেন। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দূরে মরুভূমিতে চলে যেতেন, বৃষ্টিতে ভিজতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু দৌড় প্রতিযোগিতা দিতেন। যত দৌড়াবেন তত শরীরটা ভালো থাকবে, হাঁটবেন যত বেশি শরীর ভালো থাকবে, তত মসজিদে হেঁটে যাবেন, যত দূর হাঁটবেন তত দূর আপনার গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, তিনটা জিনিস মানুষের গুনাহ কমায়। কয়টা? তিনটা। কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদে হেঁটে যাওয়া। ইন্তিজারুস সালাত ফিস সালাত, এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করা, গুনাহ কমতে থাকে। 3 নম্বর, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। কষ্টের সময় ওযু করা। ওযু করতে খুব কষ্ট হচ্ছে, এরকম হয় না? কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। ওযুর পানি খুব শীতের সময় রাসূল একটু মুছতেন, বাকি গরমের সময় কখনো মুছতেন না। আমরা তো সব সময় এই টসিলাম তো না, ওযুর পানি মুখে রেখে দিবেন, একান্ত ঠান্ডা না হলে এটা মুছবেন না। ওযুর পানি যখন ঝরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ ঝরে। মুসলিম শরীফের হাদিস, শেষ ফোঁটা যখন ঝরে যায়, শেষ গুনাহগুলো ঝরে যায়। আখিরি কাতরিল মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা চিকচিকের জায়গাগুলো বাড়াও। ওযুর পানি যত জায়গায় যাবে, সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যত জায়গায় ওযুর পানি লাগিয়েছে, এগুলো সূর্যের মতো চকচক করবে। চিত্রা ঘোড়া যেমন হাজার ঘোড়া থেকে বাছাই করা যায়, ঠিক তেমনি লক্ষ কোটি মানুষ থেকে আমি আমার উম্মতগুলোকে বাছাই করে নেব। এই জন্য সব সময় রাসূল ওযু অবস্থায় থাকতেন, ঘুমাতে যেতেন ওযু করে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওযু করে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘুমই আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। ওযু করে ঘুমালে 3টা লাভ। কয়টা? কয়টা? 1 নম্বর লাভ, আপনি যখন ঘুমান আপনার জন্য ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। 2 নম্বর, আপনার রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হয়। 3 নম্বর, সিজদা অবস্থায়, ওযু অবস্থায় ঘুমালে মুমিন হয়ে আল্লাহর কাছে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ আমাদেরকে ওযু অবস্থায় থাকার তৌফিক দান করে। ওযু করে আসলেন, অনেকের ওযু তাড়াতাড়ি চলে যায়, এরকম হয় না? চলে যান, কিন্তু আপনি তো ওযু করেছেন, এটা দেখছেন কি? আপনাকে ওযু অবস্থায় আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। যেমন অনেকের পেশাব ঝরে, আছে না? আপনি কি করবেন? আপনি নতুন ওযু করে নামাজ পড়েন, নামাজে পেশাব ধরলে আপনার নামাজ হয়ে যাবে। শরীয়ত সহজ, আগে জানতে হবে, ঠিক কি না? প্রত্যেক সালাতে আপনি নতুন ওযু করেন, আপনার পেশাব ঝরলেও ওটা মাফ করে দিবেন কি? কথা বলেন না কেন? আবার অনেকের আছে বাতাস কন্ট্রোল হয় না, আছে না? আপনি নতুন ওযু করে সালাত আদায় করেন, এর ভিতরে বাতাস চলে গেলেও আপনার সালাত কবুল করে নেবেন কি? আপনি ওযু করে ঘুমাতে যান, ঘুমাতে দিয়ে প্রথম আয়াতুল কুরসি পড়েন। যদি কোনো শয়তান এলাকায় থাকে, আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে? একজন ফেরেশতা আল্লাহ দিবেন। একজন ফেরেশতার সাইজ কত বড় বলেন? এই তো এই ছেলে ওয়াজ শুনছে। ও আমার, কেমন আছো তুমি? মাশাআল্লাহ, আগে দেখিনি। তানবীর, তানবীর না? হ্যাঁ। উহুদ পাহাড়ের সমান একজন ফেরেশতা, বুঝেন? এই ফেরেশতা যদি আপনার বডিগার্ড না হয়, শয়তান আসবে, শয়তান উঠে পুটে দৌড়াবে।
যখনই টের পাবেন যে কোথাও শয়তান আছে, এরকম ঘর আছে না? যেমন আমি ঝিনেদাতে প্রথম যখন ওয়াজ করি, তো ঝিনেদা এক জায়গাতে তারা আমাকে নিয়ে রাখছে, ওটা পাশেই হিন্দুদের মন্দির এবং অনেক বড় গাছ, ওখানে হুজুর রাখলে হুজুর ভাগে রাখলে, তো ওরা মনে করছে আমারও নিয়ে থুয়ে দিবে, আমি ভাগবো আর হাদিয়া দিয়া দিতে হবে, বহুত চালু। আমার রাত্রে হেনা নিয়ে থুইছে, এখন রাত্রে শুছি দেখি যে বাতি জলে আর নিবে, জলে আর নিবে। আমি তো বুঝছি মামু আসছে 93-94 সালের দিকে। আমি আয়াতুল কুরসি পড়লাম, পড়ে বললাম, জিন ভাইরা যদি ভালো চাও ভাগো, আর নাহলে মাইরা কবর দিয়ে থুয়ে যাবো। জিনদের শক্তি আমাদের চেয়ে বেশি না। জিনদের মধ্যে থেকে একজন নবী আসেন নাই, সব নবী মানুষ। সব নবী কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমাদের পিছনে জিনেরা সালাত আদায় করে। বাস আয়াতুল কুরসি পড়ে শুয়ে থাকলাম। সকালবেলা ওনারা আসছেন, আমি দরজাটা একটু খোলা রাখছি, সালাত পড়ছি, আয়েশাকে মনে হয় চলে গিয়েছে, বুঝেছে, দরজা খোলা দেখেছি, ওইটা দেখেছি না, মনে হয় চলে গিয়েছে। আমি বললাম কি ডারে করা, মনে করছে জিন কথা বলেছে। তোমাদের এদিকে আসতেছে না, কয় হুজুর আসতেছে, 7-8 জন একসাথে আসছে। বললাম কি খবর? হুজুর রাত্রে কিছু হয় না, হয়ে গেছে, ওষুধ দিয়ে দিয়েছে, আর হবে না। আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনার ছেলে অসুস্থ, আয়াতুল কুরসি পড়ে ফুল দেন। আয়াতুল কুরসির এত ক্ষমতা, যারা 5 ওয়াক্ত সালাতে পড়ে তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হলো মৌত, মরবেন জান্নাতে চলে যাবেন। তবে শিরক করা যাবে। আয়াতুল কুরসিতে আল্লাহর 8টা ক্ষমতার কথা আল্লাহ বলেছেন। কয়টা? 8টা ক্ষমতা। 8টা ক্ষমতা মেনে নেবেন, 8টা জান্নাতের দুয়ার আল্লাহ খুলে দিবে। সেজন্য সালাত আছে যেখানে আমরা আছি, বাজে কথা বাজে কাজ আমরা শুনবো না। আয়না বসায়া দে না মনের ভিতর বাজে কথা, বাজে কথা। আকাশ নাচছিল, জমিনও নাচছিল। সেই দিন খাজা গান গাইছিল যে, এর চেয়ে গাঁজাখড়ি মিথ্যা কথা আল্লাহর জমিনে আর হতে পারে? আকাশ কি নাচে? আকাশ নাচলে তুই থাকবি কি? জমিন নাচা দূরের কথা, সামান্য ভূমিকম্প হলে তো কুত্তার মতো ভেটকে দিয়ে থাকে। হ্যাঁ, 7 পয়েন্ট ভূমিকম্প হয়েছে জাপানে, এত উন্নত দেশ, ভূমিকম্পের দেশ। সেই জাপানে প্রায় কয়েক লক্ষ লোক ভেসে গেল, বাড়িঘর সহ। সুনামি হয়েছিল ইন্দোনেশিয়াতে, মাটির তলে ভূমিকম্প হয়েছিল, 25 লক্ষ লোক। এই জাতীয় গাঁজাখুরির কথা আমরা শুনবো না, বাজে কথা বলবো না। বেহুদা কথা হলো মিথ্যা কথা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা কোনো বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম সালাম সালাম। এই তো সালাম, ঠিকই, লোকটা ভালো লিখেছে, কিন্তু এটা খারাপ হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো, তবলা লাগলো, বেড়াবেড়ি একখানে হলো, এটা সালাম থাকলো। বিসমিল্লাহ হোটেল ভিতরে শুকর বেছে পেয়েছি আমি নেপালে, হোটেলের নাম হলো বিসমিল্লাহ হোটেল। গিয়ে দেখি শুয়োর গোস্ত खोला, ए उल्लू का पट्टा क्या बेचते हैं? अरे भाई आपके लिए बकरी का गोश्त है ना, ये है आपके लिए बिस्मिल्लाह के लिए, और ये नाउजुबिल्लाह लाया है काफिरों के लिए। কয় যে শুয়োরের গোশত রাখছি, ওই যে যারা আছে কাফের টাফেরা খাবে, আর আপনার জন্য বিসমিল্লাহ গরুর গোশত রাখছি। বিসমিল্লাহ নাম দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না। বিসমিল্লাহ পড়ে মদ খেলে ঈমান থাকবে না, ঠিক না ঠিক? কোনো বাজে কথা আমরা বলবো না। যখন কেউ বাজে কথা বলবে তাকে কি বলবো? সালাম 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 হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দান করুন। শহীদ হতে চান তো?
শহীদ হতে চান তো? কারা শহীদ? লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যারা জান দেয় তারা শহীদ। নিজের ভূমিকে রক্ষা করার জন্য যারা আল্লাহর খুশির জন্য জান দেয় তারাও কি? নিজের সম্পত্তি রক্ষার জন্য যদি জান দেয় তারাও। ছাদের উপর থেকে পড়ে মারা গেলে তারাও, পানিতে ডুবে মারা গেলে তারাও। 7 হুকমান শহীদ আছে, 7 জন। তবে শর্ত হলো তার ঈমান থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুনবো কোরআনের কথা, অন্য কোনো কথা শুনবো? এখন তো আলহামদুলিল্লাহ হেডফোনের মধ্যে ছেলেরা ভালো ভালো জিনিস শুনে, এটা সংখ্যা বেড়েছে আগের থেকে। বিভিন্ন কম্পিউটার গেম খেলে পোলাপান। কি খেলে? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, বুঝলেন তো? মানে খালি খালি গুলি করা। তো এগুলো সময় নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়। একটা লিমিটেড টাইম কম্পিউটারে যদি এটা খেলেন, ব্রেন খোলে, একটা সীমিত সময়। কিন্তু 4 ঘন্টা 3 ঘন্টা নষ্ট হয়ে যায়। হাতের সেন্সরগুলো চলে যায়, যে হাতের সেন্সর। হার্ট অসুস্থ হয়, কান অসুস্থ হয়। এই জন্য বাচ্চাদেরকে আপনি দেখে একটা সময় লাগিয়ে দিবেন, 15 মিনিট 20 মিনিটের বেশি যেন ওরা এটা না করে। ওদেরকে কোরআন শোনান, ওদের হার্ট তাজা হবে, লিভার ভালো থাকবে, কানগুলো ভালো হবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। আর যদি অন্য কিছু শোনান উল্টাটা হবে, ঠিক না ঠিক? লন্ডন, আমেরিকাতে দেখেছি এক ছেলে হেডফোন দিয়ে মসজিদের ভিতরে বসে বসে কাঁদছে। সাদা চামড়ার ছেলে। জিজ্ঞেস করলাম, আই ইউ ক্রাইং ফর? কেন কাঁদছো? একটা মাথা আমাকে দিল, দেখি সূরা ওয়াকিয়া শুনছি, দা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত হবে, কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। ছেলে পড়ছে, শুনছে আর কাঁদছে। বললাম অর্থ বুঝো? কয় বুঝি না, কিন্তু হৃদয়ে ধাক্কা মারে। কোরআন হৃদয় ভালো করে দেয়, হার্ট ভালো করে দেয়, চোখ ভালো করে দেয়, চোখের জ্যোতি বাড়িয়ে দেয়, ঠিক না ঠিক? এটা আপনারা বুঝবেন না। মিশরের, জাপানের ওয়াটার সায়েন্টিস্ট মিশরীয়, তিনি গবেষণা করলেন মুসলমানদের কোরআন দিয়ে যখন ফু দেয়, এটা খেলে অসুস্থতা ভালো হয় কেন? তিনি দেখলেন যখনই কেউ কোরআন পড়ে পানিতে ফু দেয়, নূরের একটা রশ্মি তার উপর ঘুরতে থাকে। এই পানিটা যখনই শরীরে যায়, যে কোনো রোগ দূর হওয়া সম্ভব। তিনি গবেষণা করে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যখনই কোরআন পড়বেন, আপনার চারিদিকে একটা সার্কেল আল্লাহ তৈরি করে দিবেন। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। যখন তোমরা কোরআন পড়বে, তোমাদের মধ্যে যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ বলেন। পর্দা সৃষ্টি করলে হবে কি? তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে। যেমন তাব্বাত ইয়াদা সূরা যখন নাজিল হলো, জামিলা আবু লাহাবের স্ত্রী, মক্কার শ্রেষ্ঠ সুন্দরী ছিল সে। আবু লাহাব ছিল শ্রেষ্ঠ সুন্দর মানুষ। হাতে পাথর নিয়ে, আয়না মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু, বেরিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আপনাকে পাথর নিয়ে আসতেছে, আপনি কোরআন পড়া শুরু করেন। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখবে, কিন্তু আপনাকে দেখবে না। রাসূল কোরআন পড়তে লাগলেন, আর আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু পরেই আবু লাহাবের স্ত্রী জামিলা আসবে পাথর নিয়ে, আমাকে খুঁজবে। আমি কোরআন পড়ছি, তুমি আমাকে দেখবা, কিন্তু সে আমাকে দেখবে। কোরআন এটাই তো পড়তেন রাসূল, না অন্যটা? এটাই না অন্যটা? সন্দেহ আছে? এই নিয়ামত তো কারো কাছে নাই। হিন্দু ভাইদের কাছে ওনাদের কিতাব কোত্থেকে আসছে কইতেই পারে, কে কোনটা লিখছে কইতেই পারে। বাইবেলের কোনো অথেন্টিসিটি নাই।
যতবার কম্পিউটারে ঢুকিয়েছে ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল। আর কোরআন শরীফ ঢুকিয়েছে নো এরর এট অল, কোনো ভুলই নাই, কোনো সন্দেহ নাই। এই নিয়ামত দুনিয়ার কারো কাছেই। রাসূল কোরআন পড়া শুরু করলেন, কোথা থেকে পড়বেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের কঠিন জায়গা পড়ার দরকার নাই, সহজ পড়লেই কবুল করবেন কে? শুধু কুল হুয়াল্লাহ পড়া শুরু করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সবচেয়ে দামি সূরা কোনটা? কোনটা? জোরে কর, আরো জোরে। এটা হলো কোরআনের অর্ধেক। কোরআনে সূরা ইখলাস হলো 1/3 অংশ, সূরা কাউসার 1/4 অংশ, সূরা জিলজাল 1/4 অংশ। তো এই সবচেয়ে দামি সূরাতে মুখস্থ আছে। সূরা ফাতিহা পড়া শুরু করেন, আল্লাহ আপনার চারপাশে পর্দা সৃষ্টি করে দিবেন। কোন বাজে কথা শুনবো না, বাজে জিনিস দেখবো না, নাচানাচি আছে না নাই? জিকিরের নামে কত নাচানাচি এখন শুরু হয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। এগুলো মাহফিল, এগুলো ওয়াজ, ড্যান্স, কি গড়গড়ায়া পড়ে না ফরফরায়া পড়ে কয়দিন পর পর। হ্যাঁ, কি মুখস্থ হয়েছে না। খবরদার, কোরআনের ভাষা হবে, তাফসীরের ভাষা হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? এই সমস্ত অশোভন কথা এরপরে আছে না, এদেরকে পিটায় হাত পা ভেঙে ফেলা হবে। কোথা থেকে পেয়েছো এই শয়তানি? মসজিদে করো তো এগুলো, মসজিদে করো দেখি। ফকিররাও কুত্তার মতো পিটাবে তোমার। আমাদের কোরআনের বাগানগুলো মসজিদের মতোই পবিত্র, ঠিক কিনা? তাফসীর কোরআন সামনে নিয়ে এই জাতীয় কথা বলা, এদের বুকও কাঁপে না। এই জাতীয় বেহুদা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। জোরে বলেন হেফাজত করুন, আরো জোরে আমিন। এক পীর সাহেবের ওখানে দেখলাম কিছু লোক সালাত পড়তেছে, আরেকজন লোক কয় আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। ও এটা কইতে কইতে উঠে একজনের লুঙ্গি তুলে ধরছে। যখন লুঙ্গি তুলে ধরছে সামনে থেকে একটা কয় এই তো আমি, এই তো আমি, এই তো আমি। এগুলো শিরক, এগুলো শয়তানি ইসলামের নামে। আপনি জিকির করবেন, আপনার কলিজা লড়বে, শরীর লড়বে না। কার কথা? কার কথা? আল্লাহ জাল্লা শাআনু বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির করবে তাদের অন্তর কাঁপবে, যখন তেলাওয়াত পড়বে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবেন, তারা সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কোরআনের যে কোনো অংশ পড়লে আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? কারণ আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করব অন্তরটা কাঁপবে আর চোখ দিয়ে পানি বের হবে, ঠিক কি না? রাসূল তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কাঁদতেন। আল্লাহ আমাদেরকে কাঁদার যোগ্যতা দাও, আমরা যেন নামাজ বেশি কাঁদতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। সাহাবায়ে কেরাম বেশি নামাজ কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন সিজদা থেকে পানি উতরানোর মতো শব্দ হতো। সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, পানি উতরে যেরকম গম গম শব্দ হয়, রাসূলের সিজদা থেকে এরকম শব্দ আসতো। আনিল লাগবি মুরিদুনাল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের কর্মী হব। যাকাতের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমরা সুদের বিরুদ্ধে কাজ করব, ঠিক না ঠিক? মসজিদে মসজিদে সুদি কারবারি এখন আছে না? মসজিদের ইমাম সুদের উপর টাকা লাগায়। অবশ্য এটা এখানে নাই, নজরুল বলেন তো, সুদ খাইলে কি ইমান থাকে? কার কথা? অদারো মা বাকিয়া মিনার রিবাইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো ওদেরকে নির্দেশ দাও আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যেন যুদ্ধ করে। আল্লাহর সাথে যুদ্ধ করবেন? করোনা দিছে পরে তো ভেটকা দিয়ে বসছে।
আল্লাহর সাথে যুদ্ধ করবা, একটা মশা দিয়ে দিবে, 2 ল্যাংড়ি মারবে, শেষ হয়ে যাবা, ঠিক কিনা? মশা ঢুকছে, ডেঙ্গু সমানে মরছে মানুষ। আল্লাহ আমাদেরকে বাঁচান। সুদের বিরুদ্ধে কথা যারা বলে না তাদের আমলনামায় সুদ বুঝান মানুষকে। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। 4টা কাজ। প্রথমটা কি? ঈমান। প্রথমটা কি? 2 নাম্বার সালাত। 3 নাম্বার বেহুদা কাজ, বেহুদা কর্ম ছেড়ে দেব, আল্লাহ তৌফিক দান করুন। 4 নাম্বার যাকাতের কর্মী হব। কিসের কর্মী? যাকাতের কর্মী হব। যাকাতে ফাইল। 5 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, কারো লজ্জাস্থানের দিকে তাকানো হারাম, নিজের লজ্জাস্থানের দিকে তাকানো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাত দিয়ে আপন প্রাইভেট পার্টকে স্পর্শ করবা না, নিষেধ। হ্যাঁ, যদি বাম হাত অসুস্থ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু নরমালি এটা দেখা, এটা ধরা ইসলামে জায়েজ নেই। এমনকি একাকী যখন থাকেন তখন আপনি উলঙ্গ হবেন না, কারণ মানুষ উলঙ্গ হলে রহমতের ফেরেশতা তার থেকে বিদায় নেয়। যখন এই বাথরুমে ঢুকবেন দোয়া পড়েন, ঢোকার আগে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। কারণ যে কোনো বাথরুমে 24 ঘন্টা খারাপ জিন থাকে। একজন সাহাবীকে খারাপ জিন মেরেও ফেলেছে বাথরুমের ভিতরে। আপনি ঢোকার আগে পড়েন, হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই খবিশ এবং খবিসা, 2 খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। বের হওয়ার পরে পড়েন গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আজকে ইন্টারনেটের মাধ্যমে সমস্ত যুব চরিত্র ধ্বংস করে দেয়া হচ্ছে, ঠিক না ঠিক? আপনার ছোট্ট ছেলেকে আপনি ইন্টারনেট দিবেন না। বাচ্চাদেরকে এখন মোবাইলের মাধ্যমে পড়াশোনা দিয়ে লাভের চেয়ে ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে বেশি। হেফজখানা খুলে দিয়েছে করোনার ভিতরে। সরকার চিন্তা করলো যে মরলে হাফেজগুলো মইরা সাফ হবে, কিন্তু দেখা গেল কয়দিন পরে এরা আরো তাজা হয়েছে। কিসের করোনা? করোনা হেরা খায় ফেলাইতেছে। কোরআন তেলাওয়াতের চোটে করোনা মুক্ত হয়ে গেছে এলাকা, ঠিক কিনা? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? স্কুলগুলো খোলে না, কারণ স্কুলে তো কোরআন নাই। হাট্টিমা টিম, তারা মাঠে পাড়ের টিম, তাদের মাথায় গোড়ার টিম, তারা আছে কুটকুটা টিম। কি পড়া! আল্লাহ এদেরকে হেফাজত করুন। Twinkle, twinkle, little star, how are you? I wonder. Up the sky so high, like a diamond in the sky. বেহুদা পড়া। কোন আল্লাহ নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, ঠিক কি না? আমাদের পড়া শুরু হবে কার নামে? আল্লাহর নামে শুরু হলেই ছোট্টবেলায় ফুরকানিয়াতে গিয়ে ছেলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। মাসুম ছেলেটি মাসুম, ওর জন্য এটা দরকার নাই। ও যখন পড়ে তার আব্বা আম্মাকে হেফাজত করে দেন কে? আত্মীয় স্বজনকে হেফাজত করে দেয় কে? এই যে রহমতের পড়া আছে যেখানে বরকত আছে। পৃথিবীতে প্রথম কোন দেশ করোনা মুক্তি ঘোষণা করলো বলেন? কোন দেশ? মদিনা। প্রথম কোনটা? মদিনা। মদিনা ঘোষণা করেছে মদিনা করোনা মুক্ত। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ মদিনাতে আযান হয়, সমস্ত মদিনা, এবং মসজিদে নববীতে কয়েক লক্ষ হাফেজরা বসে কোরআন পড়ে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? আমাদের যতগুলো মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, কোন মাদ্রাসায় খোলার কারণে করোনা হয়েছে শুনছেন? কথা কম শুনছেন? স্কুলগুলোতে এরকম কোরআন ঢুকাও, স্কুলগুলো তো সব বিপদের সময় খুলে দিতে পারবে। স্কুল বন্ধ করার কোনো দরকার, কিন্তু সব স্কুল বন্ধ রেখে কি এখন আধা ঘন্টা সারে পড়ায়, হবারা হাজিরা নেয় 45 মিনিটের ভিতরে 20 মিনিট ভক 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 ভক। এই পড়ছো? পড়ছি। একটা চ্যাপ্টার শোনাও তো? শুনাইছি। আজকে শেষ, কালকে আবার দেখা হইবে, ঠিক আছে। বাস 30 মিনিটে শেষ। বাকি 2 ঘন্টা পোলাপান বসে যত আজে বাজে জিনিস আছে সব করছে, ঠিক কিনা? বাপ মা তো চিন্তা করছে আমার ছেলে বিদ্যান হচ্ছে, মেট্রিক পরীক্ষা নিয়েছে 3টা সাবজেক্ট,
ভূগোল, পৌরনীতি, আরেকটা কি? হ্যাঁ, ইতিহাস। এই তিনটার পরীক্ষা নেওয়া লাগে। পরীক্ষা নেওয়া দরকার ছিল অঙ্ক, ইংলিশ, ফিজিক্স অথবা কেমিস্ট্রি। বাংলাও তো পোলাপান পারে। আহারে, শিক্ষামন্ত্রী সাহেব আপনি পরীক্ষা আবার নেন। এই তিনটা পোলাপান পড়েও না, পড়ে পরিণতি পড়তে হয়। হ্যাঁ, পরীক্ষা আবার নেন। অন্তত অঙ্ক আর ইংরেজিটা পড়লে কিছুটা তাদের ব্রেনের খোরাক হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। পাইকারি হারে কোরআন পড়াও, এ সমস্ত আজেবাজে শিক্ষা বাদ দিয়ে দাও। পোলাপান কোরআন পড়ুক, দেখবা যে সব শিক্ষা এমনি শিক্ষিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম একটা কিতাব পড়েছেন। কয়টা? একটা কিতাব পড়েছেন। ওমর নীলনদকে চিঠি লিখেছেন, নীল নদের পানি ভর্তি হয়ে গেছে। নীল নদ, জিনেরা ছোট্ট সুন্দরী বালিকা বলি নিয়ে পানি চুষে নিত জিনেরা, খারাপ জিনেরা। ওমর ফারুক যখন খলিফা হলেন রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে বলা হলো এরকম নীল নদ সুন্দরী শিশু চায়। তিনি নীল নদকে লিখলেন, ইয়া নাহারা নীল, হে নীল নদ, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আমার চিঠি পাওয়ার পর থেকে ভরপুর হবা, আর যেন কখনো তোমাকে খালি না দেখি। সেই চিঠি পেয়ে যে নীল নদ ভরছে, এখনো পর্যন্ত কোনোদিন নীল নদের পানি কমে যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র কোরআনের মাধ্যমে সেই শিক্ষা অর্জিত হবে। কোরআনে ভূগোল আছে না নাই? জ্যামিতি আছে না নাই? পৃথিবীর যত শিক্ষা বলেন সব আল্লাহ কোরআনে দান করেছেন। কি করবেন? শেষ করে দিতে দরকার। হ্যাঁ, ঠিকই সভাপতি সাহেব ঠিকই বলেছেন, শেষ করাই দরকার। ও আচ্ছা, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ, আপনারা আর এত দেরি করবেন না। দেরি করলে আমি প্রোগ্রামগুলো আসবো না। আমি এসেছি এখানে 2টায়, দিনে 2:30টায়। একটু আসি, কারণ অনেক হুজুরটা ঠিক মাহফিলে আখ্যান দিয়ে আইসা 9টা 10টার সময়, 9টায় প্রোগ্রাম, 9:30টায় আসে অনেক সময়। তো আমি এহসান করলে আপনারা আমার উপরে এহসান করেননি। আমি বাসায় থাকলে এসার পরে শুয়ে পড়ি। কালকেও 9:30টায় শুয়েছি। এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ, তিলকা সুন্নাহ। শরীরটা ভালো থাকবে, তাহাজ্জুদ পড়তে পারবেন, আল্লাহর সাথে অনেকক্ষণ সময় দিতে পারবেন, ঠিক কিনা? তো আমরা আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ। দোয়াটা যেটা সূরা মুমিনুনের সময় একটা দোয়া রাসূল পড়তেন, এটাকে অনেকে জয়ীফ বলেছেন, কিন্তু দোয়াটার মফহুমটা সহিহ। পড়েন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আ'তিনা ওয়ালা তাহরিমনা, আথিরনা ওয়ালা তুসির আলাইনা, ওরদিনা ওরদি আন্না ইয়া কারীম। বিবিদেরকে নিয়ে সালাত আদায় করব। আপনার সঙ্গী হবে বিবি। রাসূলের সালাতের প্রথম সঙ্গী কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ঘরে সুন্নাত নফল বিবিকে নিয়ে পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন, আল্লাহ আমার সকিনাকে তুমি বরকত দিয়ে দাও, সকিনার হায়াত দারাজ করে দাও। আবার করেন না, আমার লগে যে ফিতনি থাকে এই ফিতনিটারে তাড়াতাড়ি লয়ে যাবে। অনেক লোক আছে বলে আজে বাজে নামে ডাকে, আছে না? এটা সুন্নাহ না। সুন্নাহ হলো বিবিকে সুন্দর নামে ডাকবেন, সুন্দর নাম। মা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা ডাকতেন লালি, লালি, লালমণি। আমাদের দেশে একটা জেলা আছে না, কি নাম? লালমনিরহাট। এই লালমণি ডাকতেন মা আয়েশাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তাহেরা ডাকতেন, মহাপবিত্রা। এরকম সুন্দর সুন্দর নামে ডাকতেন। সাফিয়া তো এমনি সাফিয়া, বিশুদ্ধ, তিনি নামই ছিল বিশুদ্ধ। আমরা বিবির সাথে একসাথে সালাত আদায় করব, বিবিকে পর্দায় রাখবো, বিবির হক আদায় করব, বিবির জন্য হাদিয়া আনবো, পুরস্কার নিয়ে আসবো। রাসূলের সুন্নাহ, মেয়েদেরকে আগে দেব, ছেলেদেরকে পরে দেব। জমি যদি জীবিত অবস্থায় বন্টন করেন, মেয়েকে যা দিবেন ছেলেকেও তা দিবেন। আর যদি আপনার মৃত্যুর পরে বন্টন হয়, তাহলে মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আর যদি জীবিত অবস্থায় বন্টন করেন, মেয়ে 2 ভাগ, ছেলেও 2 ভাগ। বুখারী, নোমান ইবনে বশীর হাদিস, মনে রাখেন, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু হাদিস।
আমার মায়েরা, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারাদিন রান্না করে কি? কারা? এই যে আব্দুল হাকিম কই? হ্যাঁ, আব্দুল হাকিমের বাসায় খাওয়ার ব্যবস্থা করলো, হাবিবুল্লাহর বাসায়। হাবিবুল্লাহ নাই? আল্লাহ এদের ঘরে বরকত ঢেলে দেন। কত রান্না যে আনছে আপনাদের এখানে। পাঙ্গাস মাছের 3 রকমের নাম আছে। পাঙ্গাস মাছের এই যমুনার মাছ নাম বলেন। আর কি? বেরুস। আর কি? গোজা মাছ। ফেরেশতাও শুনে নেই। আয়ের 3 নাম, স্বাদও 3 রকম। আল্লাহ বরকত ঢেলে দিন। এই মাছগুলো রান্ধে কারা? আমার মহিলারা। কাপড় ধোয় কারা? মহিলারা। ঘর মশে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলা গেছে। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। দুনিয়ার কোন মেয়েরা এত কাজ করে না, কোন দেশের মেয়েরা এত কাজ করে না। ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, একদিন বউ রান্না করলে 2-3 দিন বলতে ওতল ফিল্মাত বা খাই এত তা বাক নিলাম। আজকে তুই রানবি আমি খামু। আর আমাদের দেশের মেয়েরা একটু ক্লান্ত হয় না? সুবহানাল্লাহ বলেন না? চিৎকার করে, এই গরম পানি, মনে হয় মেশিন আছে ভিতরে, গরম পানি, কাগজি কেটে দাও, গোস্তের ঝোল আমার পাঠাও, দেরি হচ্ছে কেন? এই গেদার মা। আল্লাহ আমার মাদের হায়াত দারাজ করে দেন। শুধু একটু আদর করে 3টা জিনিস করাবেন। কয়টা? 4টা জিনিস করলে মারা জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 8টা দরজা। ওয়াক্ত মতো সালাত। ওয়াক্ত মতো কি? সালাত। স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে, আবার স্বামী স্ত্রীর খেদমত করবে। দুটোই আছে ইসলামে। মা আয়েশার খেদমত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, পর্দায় থাকবে। কোথায় থাকবে? নিজের সতীত্বকে হেফাজত করবে। এই 4টা কাজ যদি মায়েরা করে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা হয়। আল্লাহ আমার সবগুলো মাকে জান্নাতের জন্য কবুল করেন। আজকের মাহফিলে কষ্ট করে আপনারা যারা এসেছেন, বিশেষ করে আপনারা ওসি সাহেব আপনাদেরকে সালাম জানিয়েছেন।